আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2026 ও 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের আইসিটির পঞ্চম অধ্যায় অনেকের কাছেই মানে এটাকে কি বলবো, কারো কাছে বজ্রপাত, কারো কাছে হচ্ছে ভূমিকম্প, কারো কাছে ইরানের মিসাইল, কারো কাছে হচ্ছে আমেরিকার মিসাইলের মতো। তো যাই হোক, কোনো সমস্যা নাই। আজকে আমরা এই পঞ্চম অধ্যায়ের ইম্পর্টেন্ট সব এমসিকিউ সমাধান করব। ইম্পর্টেন্ট সবসময় থাকে বিগত বছরের, ইমিডিয়েট আগের বছর যেটা ছিল সেটার প্রশ্নগুলো। আজকে আমরা এইচএসসি 25 সালের যতগুলো বোর্ডের এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ আমরা পড়বো। মোটামুটি মনে করো 9টা বোর্ডের মধ্যে 5টা করে মিনিমাম প্রশ্ন আসেই, মিনিমাম 5টা প্রশ্ন পরীক্ষায় আসেই। তাহলে 5 নং 45টা প্রশ্নে আজকে ইনশাল্লাহ আমরা সমাধান করব। এখানে সি প্রোগ্রামিং আছে। অনেকে মনে করো এমসিকিউতে সি প্রোগ্রামিং আসে না, এমসিকিউতে সরাসরি সি প্রোগ্রামিং আছে। অনেকগুলো এমসিকিউতে তুমি 45-এর মধ্যে 20টা এমসিকিউ দেখবে সি প্রোগ্রামিং আছে। তো সেটাও কিন্তু আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে সমাধান করব। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, আর ক্লাসটা শেয়ার করে রাখো যেন পরবর্তীতে আবার রিভিশন দেওয়ার টাইমে এই ক্লাসটা দেখলে তোমাদের রিভিশন হয়ে যায়। তাই সবাইকে বলবো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? আর একটু কষ্ট করে তোমার পরিচিত যত ফ্রেন্ড আছে এইচএসসি 2026 2027 তাদেরকে একটু মেনশন করে দাও, তারা যেন চলে আসে। আমরা তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। তো যাই হোক, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, এটা সি প্রোগ্রামিং রিলেটেড। তো এখানে তোমাদেরকে আমি কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে তোমরা মনে রাখবা যে হচ্ছে সি প্রোগ্রামিংয়ের সিকিউ এর জন্য যে প্রিপারেশন, এমসিকিউ এর জন্য প্রিপারেশন আরও অনেক বেশি। তুমি দেখো এখানে এমন এমন সি প্রোগ্রামিং দেখবা যেটা তোমার থিওরিতে কখনোই আসে নাই, বিগত কোনো বছরেই থিওরিতে আসে নাই, মানে হচ্ছে তোমার সৃজনশীলে আসে নাই, কিন্তু এমসিকিউতে আসছে। এমন অনেক জটিল কনসেপ্ট আছে। সমস্যা নাই, আমরা সবগুলো ইনশাল্লাহ সমাধান করব, কোনো সমস্যা নাই। তবে তোমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে অবশ্যই সবাই ক্লাসটা শেয়ার করে দিবে, ঠিক আছে? আমি একটু শেয়ার করে দিই। ওকে, ঠিক আছে। আর কথা না বলে আমরা প্রথম এমসিকিউটা শুরু করি, ঠিক আছে? একদম প্রথম এমসিকিউটা শুরু করি। তো প্রথম এমসিকিউ ঘামাইতেছে, ওই যে ক্লাসটা দেরি হয়েছে কেন, আজকে রাস্তায় এত জ্যাম, মেট্রোতে বলো নিচে বলো সব জায়গায় জ্যাম, ঠিক আছে? পারি না যে এবার আকাশপথে আসার দরকার ছিল, এত জ্যাম যে আসাই যাচ্ছে না। এই তাড়াহুড়া তাড়াহুড়া চিপা চুপার মধ্যে দিয়ে আইসা এখন ক্লাস নিতেছে, এই জন্য ঘামে যেতেছে, ঠিক আছে? যাই হোক, আসো প্রথম এমসিকিউ যেটা সেটা আমরা দেখি। এটা ঢাকা বোর্ড 25 সালে আসছে। খুবই সহজ একটা এমসিকিউ। সবাই আমাকে বলো, ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কোনটি দিয়ে? কি বলা আছে? ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কোনটি দিয়ে? সবাই আমাকে একটু জানাও যে ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কোনটি দিয়ে। ক্যারেক্টার ইনপুট দিব, ক্যারেক্টার। সবাই একটু কমেন্ট করবা, ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কোনটি দিয়ে? ঢাকা বোর্ড 2025 সালে এসেছে। এই যে সবাই মেনশন করতেছে, পিয়া চৌধুরী মেনশন করতেছে, মাহরিন মৌরি মেনশন করতেছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ তোমাদের। দিয়া, ওয়ালাইকুম আসসালাম। দিয়া, আয়শা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও। ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কোনটি দিয়ে? সো অনেকে অলরেডি অ্যান্সার দেওয়া শুরু করছো, যারা পারো না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। দেখো, ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কিভাবে। এখানে পার্সেন্টেজ সি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পার্সেন্টেজ এফ, এটা দিয়ে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট যে নাম্বারগুলো আছে, দশমিক সংখ্যা, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে ইনপুট নেওয়া হয়। আর পার্সেন্টেজ ডি যেটা, সেটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা টাইপের প্রশ্নগুলো ইনপুট নেওয়া হয়। আর পার্সেন্টেজ এল এফ, এটা দিয়ে হচ্ছে তোমার ডাবল মানে ফ্লোটের থেকে অনেক বড় দশমিক সংখ্যা যেগুলো, সেগুলো যদি আমরা ইনপুট নিতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ এল এফ এটা ব্যবহার করি। কিন্তু ক্যারেক্টার, একটা সিঙ্গেল ক্যারেক্টার, মনে করো এ ইনপুট নিব বা এ ইনপুট নিব বা জেড ইনপুট নিব, এরকম একটা ক্যারেক্টার ইনপুট নিতে গেলে আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে পার্সেন্টেজ সি। তার মানে একের অ্যান্সার কি? 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে ক। ওকে, এবার আসো 2 নাম্বার প্রশ্নে আসি। অ্যাসেম্বলি ভাষায় নেমোনিক কোড কোনটি? দেখো, এটা কিন্তু তোমার থিওরিতে খুব লাগবে না, মানে সি প্রোগ্রামিং এর মধ্যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা শিখি না। তো দেখো, এখানে আমাদের জানতে হবে, এমসিকিউতে আসছে ঢাকা বোর্ড 2025 সাল।
অ্যাসেম্বলি ভাষায় ন্যামোনিক কোড কোনটি? ন্যামোনিক কোড, অ্যাসেম্বলি ভাষায় এটা একটা ন্যামোনিক কোড। তো সাংকেতিক চিহ্ন দিয়ে বা সাংকেতিক কোড দিয়ে হচ্ছে এটা করা হয়। এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। তো এখন কোনগুলো হচ্ছে ব্যবহার করা হয়? দেখো মেইন, এটা কিন্তু আমরা সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করি। সি প্রোগ্রামিংয়ে মেইন ব্যবহার করা হয়, কিন্তু অ্যাসেম্বলিতে ব্যবহার করা হয় না। রিটার্ন, এটাও কিন্তু আমরা সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করি। ইন্ট, এটাও কিন্তু আমরা সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করি। এই যে ডিআইভি বড় হাতে বা ছোট হাতে লেখা হয়, এটা আমাদের ইয়ের মধ্যে সি প্রোগ্রামিংয়ের মধ্যে সরাসরি নাই। ডিপ বলে কিছু আছে, তুমি যদি কোনো ভেরিয়েবলের নাম ডিপ ধরে নাও তাহলে হয়, বাট ডিপ বলে সরাসরি কিছু নাই। এই ডিপটা কিন্তু ব্যবহার করতে হয় আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে, ওইখানে ভাগের ক্ষেত্রে এই ডিপটা ব্যবহার করা হয়, এই ডিপটা লিখতে হয়। ঠিক আছে, আমরা সি প্রোগ্রামিংয়ে ভাগের ক্ষেত্রে কি এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি, ভাগ হয়ে যায়, বাট সি প্রোগ্রামিংয়ে এইটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, খ নাম্বার প্রশ্ন হয়ে গেল। এবার আসো গ নাম্বার প্রশ্ন। আমি গ নাম্বার 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন দেখো, জটিল না? একটু জটিল, হালকা কঠিন একটা প্রশ্ন। ঠিক আছে, অনেকে হয়তো জানো, আবার অনেকেই জানো না। ঠিক আছে, আমি জানি ম্যাক্সিমাম হয়তো এই প্রশ্নের উত্তরটা জানো না, যারা আগে সমাধান করো নাই ঢাকা বোর্ড 25 নর্মালি এমনিতে অধ্যায় পড়ার টাইমে এই জিনিসটা পড়ো না। এই যে এখানে যে কথাটা বলা আছে, এটা কি ভাই, প্রশ্নবোধক চিহ্ন আসলে কোত্থেকে আবার? এখানে আমাদের বলতেছে ফলাফল কোনটা, অর্থাৎ জেড এর মান কি আসবে, এটা আমাদের বের করতে হবে। দেখি তোমরা অ্যান্সার দাও তো, অ্যান্সার দাও তো। 3 এর অ্যান্সার কি হবে? 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে? দেখি তোমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখি কে পারে, কে কে অ্যান্সারটা দিতে পারে। 3 নাম্বারের অ্যান্সারটি স্পেশালি সবার থেকে নিতে যাচ্ছি। 3 নাম্বারের অ্যান্সার, 3 এর অ্যান্সারটা বলো। ওয়ালাইকুম আসসালাম। এখানে এক্স এর মান 10 দেওয়া আছে, ওয়াই এর মান 20 দেওয়া আছে। এখন জেড এ বলা আছে জেড এর মান হবে এক্স গ্রেটার ওয়াই, প্রশ্নবোধক চিহ্ন, এক্স কোলন ওয়াই। কোনটা হবে অ্যান্সার? ওই যে খুবই সুন্দরভাবে মুন অ্যান্সার দিয়ে ফেলেছে, ক খ গ ঘ, মানে বাদ যাবে না একটা শিশুও, সব শিশুকে সে মেনশন করে দিয়েছে। ওকে, তাসফি বলতেছে 10 হবে। ওকে, তাসফি বলছে, তাসফি একটা অ্যাটেম্প্ট নিছে, যে হইলে হয়েছে, না হইলে নাই, মরি আর বাঁচি, একটা কথা বলে দেই। ঠিক আছে, বলে দিল আর কি। অরু দাস, সেও 10 বলছে। সিয়াম, সেও বলতেছে 30। সিয়াম বলছে 30। কোর্সের সকল ক্লাস আইসিটি, আচ্ছা ও কোর্সের ক্লাসের হিসাব বাদ দাও, এখানে আমরা যাইতেছি। রক ইসলাম বলতেছে 10 এ, আচ্ছা কেউ 10 বলতেছে, কেউ 30 বলতেছে। 10 আর 30 এর মধ্যে আছে, 10 আর 30 এর মধ্যে আছে। ওকে ফাইন, এবার আসো, এবার আসো 10 আর 30 এর মধ্যে সবাই লক হয়ে আছে। এবার আসো এটার কাজটা কি। এই যে একটা অপারেটর দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা কোলন, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তারপরে এখানে একটা কোলন থাকবে। এই অপারেটরটাকে বলা হয় টার্নারি অপারেটর। ঠিক আছে, কি বলা হয়? টার্নারি অপারেটর। তো এটা কিভাবে কাজ করে দেখো, এই প্রশ্নবোধক চিহ্নের আগে একটা শর্ত দেওয়া থাকে। ঠিক আছে, এই প্রশ্নবোধক চিহ্নের আগে কি একটা কন্ডিশন দেওয়া থাকে, শর্ত দেওয়া থাকে। এই শর্তটা যদি সত্যি হয়, সবাই মনোযোগ দিয়ে শুনো, এই শর্তটা যদি সত্যি হয় তাহলে প্রশ্নবোধক চিহ্নের পরবর্তীতে প্রথম মানটা হবে অ্যান্সার। যদি শর্তটা মিথ্যা হয় তাহলে এই কোলন চিহ্নের দ্বিতীয় অংশটা হবে অ্যান্সার। আবারও বলি, প্রশ্নবোধক চিহ্নের আগে যে শর্তটা আছে, এই শর্তটা যদি সত্যি হয় তাহলে এই প্রথমটা হবে অ্যান্সার, আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে দ্বিতীয়টা হবে অ্যান্সার। এবার আসলে আমরা এখানে দেখি, এই যে প্রশ্নবোধক চিহ্নের আগে একটা শর্ত দেওয়া আছে, কি বলা আছে? এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স ওয়াই থেকে বড়। ব্যাপারটা কি আসলে সত্যি? দেখো তো, এক্স এর মান 10, ওয়াই এর মান 20, জিনিসটা কি সত্যি হলো? এক্স এর মান হচ্ছে 10, ওয়াই এর মান হচ্ছে 20, 10 কি 20 থেকে বড় হয়? বড় হয় না। তার মানে এই শর্তটা মিথ্যা, আর এটা যেহেতু মিথ্যা তার মানে দ্বিতীয়টা আমাদের অ্যান্সার। যদি এই শর্তটা সত্যি হতো তাহলে প্রথমটা আমাদের অ্যান্সার হইতো। তাহলে এই শর্তটা যেহেতু মিথ্যা তার মানে দ্বিতীয়টা ওয়াই হচ্ছে আমাদের অ্যান্সার। ওয়াই এর মান কত? ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 20। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে খ 20। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে খ 20। আশা করি বুঝতে পেরেছো। খ খ খ, সবাই ক আর গতে ছিল, কেউ খ বলো নাই। আমি যতক্ষণ কমেন্ট দেখছি কারো কেউ খ বলে নাই। স্যাড, ভেরি স্যাড। ওকে ঠিক আছে, তাহলে 3 নাম্বার প্রশ্নটাও আমরা বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। এবার আসো
4 নাম্বার প্রশ্ন আমরা চলে আসি। 4 নাম্বার প্রশ্নে দেখছো এই যে সি প্রোগ্রাম চলে আসছে, ঢাকা বোর্ড 25 সাল। আমরা বোর্ড ওয়াইজ দেখবো, এক বোর্ড পুরা শেষ করে ঢাকা বোর্ড পুরা শেষ করে রাজশাহী বোর্ডে যাব, রাজশাহী থেকে দিনাজপুর, রংপুর তো বোর্ড নাই, যা আছে সব আমরা এক্সপ্লোর করবো, সমস্যা নেই। আচ্ছা আসো, এখন আসো যে এখানে ঢাকা বোর্ডে কে আছো, এখানে কেউ আছো ঢাকা বোর্ডে থাকলে হাত তোলো। যখন যে বোর্ডে যাবো সেই বোর্ডের লোকেরা হাত তুলবা, ঠিক আছে? আপনাদেরকে বিরিয়ানি দেওয়া হবে, থাকে এখন রোজান মাস, ইফতারি দেওয়া হবে, আজান দিলে খাবেন। ওকে, এখানে একটা কোড দেওয়া আছে, কোড দিয়ে বলতেছে প্রোগ্রামটিতে আইসিটি কতবার প্রদর্শিত হবে, প্রোগ্রামটিতে আইসিটি কতবার প্রদর্শিত হবে। এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, এই প্রোগ্রামটার মধ্যে আইসিটি কতবার প্রদর্শিত হবে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো চলো আমরা এটা দেখি, এটা আমরা বের করতে পারি কিনা, আমরা একটু চেষ্টা করি। তোমরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখি কার হয়। দেখো এখানে একটা লুপ চলতেছে, ফল লুপ। এই যে ফল লুপে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, ফল লুপে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে। তো এখানে আই এর মান 3 দিয়ে শুরু হইতেছে লুপটা, আর আই এর মান 15 এর সমান বা তার আগ পর্যন্ত চলবে। আই এর মান 2 করে বাড়বে, তার মানে আই এর মান 3 হবে, 3-এর পরে 2 বাড়বে 5 হবে, 5-এর পর 7 হবে, 7-এর পর 9 হবে, 9-এর পর 11 হবে, 11-এর পর 13 হবে, 13-এর পর 15 হবে, 15-এর পর আর 17 হবে না, কারণ বলছে 15 এর সমান বা ছোট হতে হবে। কি বলছে? 15 এর সমান বা, আচ্ছা হাত তুলছে, পিয়া চৌধুরী হাত তুলছে, আল নাইয়ান হাত তুলছে, ওকে ভেরি গুড। সুমি, ওকে সুমি আছে, ঠিক আছে। ওকে, এটার অ্যান্সার দাও। বিজয় হাসান, ঢাকা বোর্ড, বাহ মাশাআল্লাহ, অনেকে ঢাকা বোর্ডের আছে এখানে। এরপরে কোন বোর্ড আসতে পারে ঢাকা বোর্ডের পরে বলো তো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক মানে এটা হচ্ছে আমাদের নর্মালি অ্যান্সার হওয়া উচিত এইটা। কিন্তু এখানে যদি আমরা খেয়াল করি, সোহেল ভাই ফ্রেমটা পুরো নেয়। ওকে, তো এখানে আমরা যদি খেয়াল করি যে এই জায়গার মধ্যে পুরোটা আসে, 15 পর্যন্ত আসে, একটু দিকে ফ্রেম দেখা যেতেছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এখন এটা হচ্ছে আমাদের নর্মালি আউটপুট আসা উচিত এই যে ফল লুপ দেখে, কিন্তু ভিতরে কিছু কাহিনী আছে। কি কাহিনী? তুমি দেখো ভিতরে বলছে ইফ আই ইকুয়াল 7, মানে আই এর মান যদি 7 হয়, অথবা আই এর মান যদি 12 এর বড় হয়, তাহলে বলতেছে কন্টিনিউ করে দাও। কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে হচ্ছে আই এর মান যদি 7 হয় অথবা আই এর মান যদি 12 এর বড় হয়, তাহলে তুমি এই কন্টিনিউ করে দাও, মানে এখান থেকে তুমি উপরে চলে যাও, তুমি এই আইসিটির কাছে আর আইসো না, এই প্রিন্টএফ এর কাছে আর আইসো না। তাহলে ব্যাপারটা হবে কি, প্রথমে আই এর মান যখন 3 হবে, 3 এর জন্য কিন্তু কন্টিনিউ হবে না। কেন? কারণ বলছে আই এর মান 7 আর 12 এর বড় হইলে। সো 3 কিন্তু 7ও না 12 এর বড়ও না, তার মানে 3 ইফের মধ্যে পড়ে না। সো ইফের মধ্যে না পড়লে কন্টিনিউর কাছে সে যাবে না, সে প্রিন্টএফ এর মধ্যে যায় আইসিটি প্রিন্ট করে দিবে, তার মানে সে একবার আইসিটি প্রিন্ট করবে। এরপরে আই এর মান 2 বেড়ে 5 হবে, 5 হলে ইফের মধ্যে এসে দেখবে যে না 5 7-এর সমানও না, 5 12 এর বড়ও না, এই শর্তটা সত্যি না। তো এই শর্তটা যেহেতু সত্যি না, এই শর্তের মধ্যে সে ঢুকবে না, কন্টিনিউর কাছে সে যাবে না, সে প্রিন্ট করে দিবে আইসিটিকে, তার মানে সে এখানে আরেকটা নতুন আইসিটি প্রিন্ট করে দিবে। এরপরে আবার গিয়ে আই এর মান 2 বেড়ে 7 হবে, 7 যখন হবে তখন দেখো আই এর মান যখন 7 হয়ে গেল, এখন এই শর্তটা সত্যি হয়ে গেল, কারণ এখানে বলছে হয় আই এর মান 7-এর সমান হোক, না হয় 12 এর বড় হোক, দুইটার একটা সত্যি হইলেই হবে। আই এর মান 7 হয়ে গেল, 7 হলে বলতেছে কন্টিনিউ করে দাও। কন্টিনিউ মানে কি? তুমি উপরে চলে যাও, মানে প্রিন্টএফ এর কাছে আর আসবে না। তার মানে যখন 7 হবে তখন আইসিটিটা আর প্রিন্ট হচ্ছে না, কেন? কারণ সে উপরে চলে যাচ্ছে। উপরে গিয়ে এবার আই এর মান আবার 2 বাড়ায় দাও, 2 বাড়লে আই এর মান হয়ে যাবে এবার 9, 9 বাড়লে এবার এখানে আসলো, 9 কি 7-এর সমান? না। 9 কি 12 এর বড়? না। তার মানে 9 7-এর সমানও না, 12 এর বড়ও না, তার মানে ইফের মধ্যে সে ঢুকবে না, সে প্রিন্টএফ এর কাছে চলে যাবে, গিয়ে সে আইসিটি প্রিন্ট করবে। খুবই মচৎকার ব্যাপার। এবার আবার যাবে সে, গিয়ে 9-কে এবার 11 বানাবে, 11 এখানে এসে দেখবে 11 7-এর সমানও না, 11 12 থেকে বড়ও না, ইফ শর্তটা সত্যি মানতেছে না, তাহলে নিচে চলে যাবে, প্রিন্টএফ আইসিটি প্রিন্ট করে দিবে। এই যে আইসিটিটাকে সে এখানে প্রিন্ট করে দিচ্ছে। এরপরে গিয়ে ঝামেলাটা লাগবে 11-র পর গিয়ে যখন এখানে আই এর মান 13 হয়ে যাবে, 13 15 এর ছোট ভিতরে আসবে, এসে এখানে আই এর মান কিন্তু 13, 13 7-এর সমান না, ঠিক আছে, কিন্তু 13 তো 12 এর বড়, এই শর্তটা তো সত্যি। 13 তো 12 এর বড়, এই যে আই এর মান 13 হয়ে গেছে, 13 তো 12 এর বড়, এই শর্তটা তো সত্যি। আর এই শর্তটা সত্যি হলেই এই কন্টিনিউর কাছে আসবে, আর কন্টিনিউর কাছে আসলে সে উপরে চলে যাবে, প্রিন্টএফ এর কাছে আর যাবে না, তার মানে 13-র জন্য কিছু প্রিন্ট হচ্ছে না। এবার গিয়ে আই এর মান 15 হবে, 15 কিন্তু 12 এর বড়,
12 এর বড় হওয়ার কারণে আবার কন্টিনিউ হয়ে যাবে। এবার i এর মান 17 হয়ে যাবে, 17 হইলে 17 15 এর ছোটও হয় না সমানও হয় না, লুপ থেকে বের হয়ে যাবে, শেষ। তার মানে এই দুটার জন্য প্রিন্ট হবে না। তাহলে আইসিটি প্রিন্ট হইলো কয়বার? 1 2 3 4, তার মানে আইসিটি প্রিন্ট হয়েছে টোটাল 4 বার। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, রিচা কি বললো? রিচা ফাইনাল রিভিশনের এই কোর্সের লাইভ ক্লাস তো 1 তারিখে, তাহলে আজকে কিসের ক্লাস হচ্ছে? এটা ফ্রি লাইভ ক্লাস ভাইয়া, এটা ফ্রি লাইভ ক্লাস হচ্ছে, এটা ফ্রি লাইভ ক্লাস হচ্ছে, এটা ফ্রি লাইভ। আচ্ছা, একজন ভালো কথা বলছে, আমাদের এইচএসসি 26 যারা আছে তাদের কিন্তু আমাদের একটা খুবই চমৎকার একটা কোর্স শুরু হয়েছে আমাদের, যেটা হচ্ছে টেস্ট পেপার সলভিং কোর্স। যেটা এখানে হচ্ছে তোমার টেস্ট পেপার সলভ করে একদম তোমাকে পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিয়ে দেওয়া হবে, একদম ফাইনাল প্রস্তুতি আর কি যেটা বলা হয়, সেটা আমাদের 1 তারিখ থেকে শুরু। তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এখানে তোমার বেসিকের ক্লাসগুলো তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে, তাছাড়া তো পরবর্তীতে আর টেস্ট পেপার সলভিংয়ের লাইভ ক্লাসও তোমরা পাচ্ছই, ঠিক আছে? ওকে, এছাড়াও যারা প্রি অ্যাডমিশন এইচএসসি 26 আছে, প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারো। এখানে তুমি আগে থেকেই তোমার এইচএসসির পড়ার সাথে সাথে তুমি অ্যাডমিশনের পড়াগুলো কভার আপ করে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, এরপরে আসো, এটার অ্যান্সার শেষ। এই যে আরেকটা প্রশ্ন দেখছো, প্রশ্ন কিন্তু ভালোই, সি প্রোগ্রামিং দেখছো অনেকগুলো সি প্রোগ্রামিং, কিন্তু তুমি যদি মনে করো যে এমসিকিউতে সি প্রোগ্রামিং আসবে না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। দেখছো ঢাকা বোর্ডের মধ্যে কতগুলো সি প্রোগ্রামিং, এখনো ঢাকা বোর্ড শেষ করতে পারি নাই, বুঝতে পারছো ঢাকা বোর্ডে কতগুলো সি প্রোগ্রামিং আসছে। এখন এর মানে এই না অন্যান্য বোর্ডে আসে নাই, সামনে গেলেই বুঝতে পারবো অন্যান্য বোর্ডে আসছে কি আসে না। ওকে, তো এখন আসো, এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, এখানে সুন্দরভাবে বলা আছে আই এর মান হচ্ছে 15, আর জে এর মান এখানে দেয় নাই, যে জাস্ট জে নামে একটা ভেরিয়েবল দেওয়া আছে। এরপর বলছে জে ইকুয়াল টু জে প্লাস প্লাস। এরপরে বলা আছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি আই কমা জে, মানে সে আই আর জে কে প্রিন্ট করে দিচ্ছে, আই আর জে এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে। কি প্রিন্ট করে দিচ্ছে অনিকা? ওয়ালাইকুম আসসালাম। কি প্রিন্ট করে দিচ্ছে? আই আর জে কে প্রিন্ট করে দিচ্ছে। ভালো করে খেয়াল করো, আই আর জে কে প্রিন্ট করে দিচ্ছে। এখন তুমি যদি এখানে খেয়াল করো আই আর জে এর মান কি, নর্মালি তুমি যদি দেখো আই এর মান হচ্ছে 15, এরপরে আই এর মান কোথাও বাড়েও নাই কমেও নাই, তার মানে আই এর মান 15 প্রিন্ট হয়ে যাওয়ার কথা, তাই তো? আই এর মান 15 প্রিন্ট হয়ে যাওয়ার কথা। এবার জে এর মান কি হবে? তুমি দেখো তো জে এর মান এই জায়গায়ও কোথাও দেওয়া নাই কিছু, এখানেও জে এর মান কিছু দেওয়া নাই, এখানেও বলতেছে জে প্লাস প্লাস। জে প্লাস প্লাস মানে জে এর মান থেকে 1 বাড়াও, তো জে এর মানই তো পাই নাই, 1 বাড়াবো কোত্থেকে আমি? জে এর মান তো কোথাও নাই, তাহলে আমি জে প্লাস প্লাস করবো কেমনে? জে এর একটা যদি মান থাকতো, মনে করো জে এর মান 5, তাহলে জে প্লাস প্লাস মানে জে এর মান 6 হবে, কিন্তু জে এর মান কোথাও কিছু দেওয়া নাই, তো জে প্লাস প্লাস মানে আমি কি করব? কিছু করা যাবে? যাবে না। তার মানে এই প্রশ্নটা ভুল। এই প্রশ্নটা কি? এই প্রশ্নটা হচ্ছে ভুল। পোলা পাইলে ফ্রিতে মার্ক দিয়ে দিছে, এই প্রশ্নটা টেকনিক্যালি ভুল প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নতে সবাইকে মার্ক দিয়ে দেওয়া হয়েছে আই গেস, ঠিক আছে? এই প্রশ্নের কোনো অ্যান্সারই হচ্ছে না এখানে। যে এর কোনো মানই নাই, তাহলে তুমি কি দিবা? যে এর কোনো মানই হয় না। যদি এমন করা যায় যে এখানে এটা যদি এমন হইতো, এখানে যে না হয়ে এটা আই হইতো, ঠিক আছে? এটা যদি আই হইতো, মনে করো আই প্লাস প্লাস, তাহলে কি হতো? এটা যদি আই প্লাস প্লাস হইতো তাহলে কি হতো? তাহলে হতো, দেখো আই এর মান হচ্ছে 15, ঠিক আছে? আই এর মান হচ্ছে 15, এখানে আই প্লাস প্লাস হওয়ার কারণে মনে রাখবা কোনো কিছু প্লাস প্লাস হলে, যেমন আই প্লাস প্লাস, এর মানে হচ্ছে আই এর মান 1 বাড়বে, তবে এই জায়গায় বাড়বে না, পরবর্তীতে যখন আই পাবে তখন সে বাড়বে। পরবর্তীতে আবার কোডে কোনো এক জায়গায় আই পাইলে সেখানে আই এর মানে 1 বাড়াই ফেলে। কিন্তু যখন তুমি আই প্লাস প্লাস লিখবা, সে তখন জাস্ট একটা তোমার হচ্ছে কমান্ড মাথায় নিয়ে নেয়, ও আচ্ছা আমাকে 1 বাড়াইতে হবে, কিন্তু সে এখানে আই এর মান বাড়ায় না, আই এর মান বাড়ায় পরবর্তীতে যখন সে কোথাও আই পায়। যেমন মনে করো এখানে আই প্লাস প্লাস, আই এর মান 15, এখানে কি আই এর মান 16 হবে? না, এখানে আই এর মান 15ই থাকবে। তো এখানে আই এর মান আই প্লাস প্লাস দেওয়ার পরেও আই এর মান কত থাকবে? 15 থাকবে, বাট সে একটা কথা মাথায় নিয়ে নিছে তার 1 বাড়াইতে হবে। তো আই এর মান যদি 15 হয়, এই আই প্লাস প্লাস এর মান যদি 15 হয়, তো আমি বলতেছি জে ইকুয়াল টু আই প্লাস প্লাস। তো আই প্লাস প্লাস মানে 15 মানে জে এর মানও 15, যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে, জে এর মান হচ্ছে 15। আচ্ছা, এবার প্রিন্ট এফে আসি। প্রিন্ট এফে সেখানে আমি আইকে প্রিন্ট করে দিয়েছি, এই যে আই আবার পেয়ে গেল, ওই যে সে আগের লাইনে চিন্তা করে রাখছে যে হ্যাঁ আমাকে বাড়াইতে হবে আই এর মান, এখানে যখন সে আই পাইছে এখন সে ইনস্ট্যান্ট আই এর মান বাড়াই দিবে। আই এর মান আগে ছিল কত? 15, এই জায়গায় এসে সে আই এর মান 16 করে দিবে। কেন? কারণ সে আগে এক জায়গায় কমান্ড পাইছে আমাকে আই এর মান বাড়াইতে হবে। আর জে এর মান কত? জে এর মান তো 15 ছিল, তাহলে 15 হবে, তাহলে 16,15 এটা হবে আমাদের অ্যান্সার অপশনে, যদি এটা নাই, ঠিক আছে? সো বুঝাই দিলাম, যদি প্রশ্নটা ঠিকভাবে আসতো তাহলে অ্যান্সার কি হতো। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্ন। নতুন লাইনের শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য নিচের কোন
স্কেপ স্কেপ সিকোয়েন্সটি ব্যবহার করা হয় নতুন লাইন নিউ লাইন প্রিন্ট করার জন্য, ঠিক আছে। নর্মালি তুমি যদি প্রিন্টএফ লেখো, মনে করো আমি যদি এখানে বলি যে তুমি এখানে লিখলা যে প্রিন্টএফ, ঠিক আছে, প্রিন্টএফ ডাবল কোটেশনের মধ্যে এখানে লিখলা যে তুমি লিখলা যে আইসিটি, ঠিক আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রিন্টএফ, এরপরে এখন আইসিটি ক্লাস করতে করতে তোমার মনে হলো যে তোমার রোজায় ধরছে, তুমি এখানে লিখলা যে রোজায়, এটা রোজা, ঠিক আছে, আবার রোজা টোজা মনে করো না, রোজায় ধরছে। এটা প্রিন্ট হবে কিভাবে বলো তো? এটা প্রিন্ট হবে কিভাবে? দেখো, এটা প্রথমে আইসিটি প্রিন্ট করবে, ওকে, এরপরে সে রোজায় ধরছে সামনে প্রিন্ট করে দেবে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি এটা মনে করো যে নতুন লাইনে হোক, ভাই এটা নতুন একটা লাইনে যাই প্রিন্ট হোক, আইসিটির নিচে হোক, এক লাইনে না হোক, নিচের লাইনে হোক। এই কথাই বলতেছে যে নতুন লাইনের শুরুতে যদি আমি আউটপুটটা দেখতে চাই তাহলে আমি কি করব, ঠিক আছে, তাহলে আমি কি করব সেটা হচ্ছে আমরা দেখি। তো নতুন লাইনে যেতে হলে তুমি যদি এটাকে নতুন লাইনে প্রিন্ট করতে যাও, সেটার আগে ডাবল কোটেশন দিয়ে সেটার আগে একটা ব্যাকস্ল্যাশ দিবা। ব্যাকস্ল্যাশ বুঝো তো? ফরওয়ার্ড স্ল্যাশ মানে যে তোমরা আমাকে দেখে বুঝছো, ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে এইরকম সামনের দিকে ঝুঁকে থাকে, আর ব্যাকওয়ার্ড স্ল্যাশ বা ব্যাক স্ল্যাশ মানে এইরকম পিছনের দিকে ঝুঁকে থাকে। তো ব্যাক স্ল্যাশ মানে হচ্ছে এরকম পিছনের দিকে ঝুঁকে থাকবে, এরপর হচ্ছে একটা এন। এই ব্যাক স্ল্যাশ এন দেওয়া মানে হচ্ছে নতুন লাইনে যায় প্রিন্ট হবে। তো এই যে এই ব্যাক স্ল্যাশ এন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমরা এটার আগে এরকম ব্যাক স্ল্যাশ এন দিয়ে দেই তাহলে এই রোজায় ধরছে এটা নিচে চলে যাবে, বুঝতে পারছো? এটা নিচে চলে যাবে, আশা করি বুঝতে পেরেছো। ব্যাক স্ল্যাশ এন এটা হচ্ছে নতুন লাইনে প্রিন্ট হওয়ার জন্য। ওকে, এই যে এটা হচ্ছে অ্যান্সার। দেখি এটার অ্যান্সার দাও তোমরা, এই প্রশ্নটার উত্তর দাও দেখি কারা দিতে পারো। হ্যাঁ, অনেকে রাইট আনসার দিচ্ছে। আদাউর রহমান, সাইমা সুলতানা, ভেরি গুড, সিয়াম হোসাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরবর্তী এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নের অ্যান্সার বলো। 7-এর অ্যান্সার একজনে বলছে, তাসফি অলরেডি বলছে 7-এর অ্যান্সার হচ্ছে 14 হবে অ্যান্সার, মানে ক নাম্বার হবে। আচ্ছা, আর কেউ? ওকে, 14, অনেকে 14 বলতেছে, ভেরি গুড। ঠিক আছে, দেখো 14 বলতে কি বোঝানো হচ্ছে এখানে, এখানে 14টা আসতেছে কিভাবে আমরা দেখি আসলে কি 14 অ্যান্সার কিনা। আমরা যদি এখানে খেয়াল করি যে 14 কি অ্যান্সার হয় কিনা। তো প্রথমে দেখো এখানে বলা আছে POW, ঠিক আছে, POW এটা মানে বুঝায় পাওয়ার, ঠিক আছে। এরপরে 5,7 মড 3। দেখো মড মানে আমি বলে দেই, মড মানে হচ্ছে পার্সেন্টেজ। যদিও এটা সি প্রোগ্রামিং এ দিলে সি প্রোগ্রামিং এটা ভুল বলবে, ঠিক আছে, মড বলতে কিছু হবে না, তবে এটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পার্সেন্টেজ হবে, ঠিক আছে, পার্সেন্টেজ 7%, 3, এটাই হচ্ছে মড, মানে ভাগশেষটা বের করতে হবে। আর এটা হচ্ছে 6কে 3 দিয়ে ভাগ করতেছে, গুণ 2 যোগ 5। তো এটা কিভাবে করবো দেখো, একটু ভালো করে খেয়াল করো। পাওয়ার করতে হয় কি, দেখো পাওয়ার ফাংশনটা লেখার পরে তোমাকে এখানে দুইটা ভ্যালু দিতে হয়, প্রথমে এক্স তারপর ওয়াই, মানে এখানে একটা ভ্যালু এখানে একটা ভ্যালু দিতে হবে তোমার। সো এখানে যেটা থাকবে সেটা নিচে বসবে, আর এখানে যেটা থাকবে সেটা পাওয়ার হিসেবে বসবে, এক্স টু দি পাওয়ার ওয়াই হবে। সো এখানে তুমি খেয়াল করো পাওয়ারের পর দুইটা জিনিস আছে, যে কমার আগে একটা আছে 5, আর কমার পরে এই যে আরেকটা আছে। তাহলে এখানে 5-এর উপর পাওয়ার হবে কি, এই 7 মড 3 করলে যেটা হবে সেটা 5-এর উপর পাওয়ার হবে। অর্থাৎ 7কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, 7কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি ভাগশেষ 1 হবে। 3 দুগুণে 6, ভাগশেষ কত হচ্ছে, 1 হচ্ছে। তার মানে এটা মানে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 5,1 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1, ঠিক আছে। তাহলে পাওয়ার এটা আমরা পেয়ে গেলাম যে 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1 মানে কত, 5। তার মানে এই এতটুক জিনিসের মান হচ্ছে 5। ওকে, প্লাস 6 ভাগ 3, 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয় ভাইয়া, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 3 দুগুণে 6, এটা ভাগ করতেছে 2 হবে। আচ্ছা, এরপরে গুণ হচ্ছে 2, এরপর হচ্ছে যোগ 5। এখন আমরা বদম্যাস নিয়ম অনুযায়ী জানি যে আমাদের আগে গুণ হবে, তাই না? তাহলে এখানে আমরা আগে গুণ করব, 5 প্লাস এই 2 দুগুণে কত,
4 এরপরে 5, এবার যোগ করে ফেলো, 5 আর 5 যোগ করলে 10, আর 10 আর 4 যোগ করলে 14। ঠিক আছে, তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছো। সো এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা, 14 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। স্যার ক্লাস কখন শেষ হবে? একটু যাই না, মাত্র 7 নাম্বার এমসিকিউতে আসছি, সমস্যা নেই, নামাজ পড়ার সময় দিব, আমি তো পড়বো। আচ্ছা, এখন আসো সি ভাষায় লজিক্যাল অপারেটর কোনটি? লজিক্যাল অপারেটর, ঠিক আছে, লজিক্যাল অপারেটর যেটা হচ্ছে যুক্তি দিয়ে কাজ করে। যুক্তি, যেমন যুক্তি কেমন? যুক্তি হতে পারে যে ভাই আমি বা তুমি ওই জায়গায় যাব, এর মানে কি? হয় আমি যাব না হয় তুমি যাবা। আমি বা তুমি ওই জায়গায় যাব, তার মানে হয় আমি যাব না হয় তুমি যাবা। আর যদি বলি ভাই আমি এবং তুমি ওই জায়গায় যাব, তার মানে দুইজনেই যেতে হবে। তো এরকম এবং বা এই কথাগুলো দিয়ে কিন্তু এগুলো কিন্তু লজিক্যাল টাইপের। তো এখানে যদি খেয়াল করো, অ্যান্ড দিয়ে কোনো অপারেটর হয় না। যদি দুইটা অ্যান্ড হইতো তাহলে এক কথা হইতো, কিন্তু একটা অ্যান্ড এটা হবে না। ইকুয়াল, এটা হচ্ছে সমান চিহ্ন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, কোনো জিনিস অ্যাসাইন করা হয়। এটা গ্রেটার দেয়, এটাও লজিক্যাল না, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। কিন্তু লজিক্যাল অপারেটর হচ্ছে নট, এটা এটার সমান নয়, এটাকে বলা হয় নট। এটা কয়েক জায়গায় যে কত রকম হয়ে যায়, তো এখানে সেটা হচ্ছে নট। নট মানে হচ্ছে এটা সমান নয়, তো এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে এই অ্যান্ড অর, তারপরে হচ্ছে নট, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। ঠিক আছে, ওকে, তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। রাজশাহী বোর্ডে আসছি। রাজশাহী তোমরা আছো নাকি এখানে? বলো একটু, একটু হাত পা তুলে আওয়াজ দাও। ঠিক আছে, ওকে, এখানে আসো। প্রোগ্রামটির আউটপুট কত হবে? দেখছো, রাজশাহী তো সি প্রোগ্রাম আসছে, মানে সি প্রোগ্রাম আসবেই, এমসিকিউতে সি প্রোগ্রাম আসবেই। তুমি যে বোর্ডেরই হও না কেন, সি প্রোগ্রাম আসবে। কোন একটা বোর্ডে দেখছি 7টা না 8টা এমসিকিউ আসছে এইচএসসি 25 সালে, বুঝতে পারছো? দিনাজপুর বোর্ডে মেবি 7টা এমসিকিউ আসছে সম্ভবত, যে একটা অধ্যায় থেকে। তো দেখো এখানে খেয়াল করো, এখানে একটা সি প্রোগ্রাম দিয়ে এখানে আমাদের বলতেছে প্রোগ্রামটির আউটপুট কত হবে। এখানে আমরা নতুন অনেক কিছু শিখতে পারবো। দেখো এক্স আর ওয়াই ধরছে, এক্স এর মান ধরছে 20, আবার এক্স এর মান এখানে বাড়ছে, তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্স এর মান বাড়ছে। আচ্ছা, এক্স প্লাস ইকুয়াল 10, এটা আবার কেমন ভাই? এটা কি জিনিস? এক্স প্লাস ইকুয়াল 10 এর মানে কি? এই যে দেখো এক্স প্লাস ইকুয়াল 10 এর মানে কি? এর মানে হচ্ছে এক্স, এবার ইকুয়াল চিহ্নটা আগে দিবা, এক্স প্লাস 10, বুঝতে পারছো? এক্স ইকুয়াল এক্স প্লাস 10, অর্থাৎ এক্স এর মান 10 বাড়বে। এটা আর কি লেখা হয় শর্ট হ্যান্ডে এক্স প্লাস ইকুয়াল 10। আচ্ছা, তো এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স ইকুয়াল এক্স প্লাস 10, অর্থাৎ এক্স এর মান 10 বাড়াও তুমি। এক্স এর মান আগে ছিল 20, এই যে এখানে 20 বসাইলে 20 আর 10 যোগ করলে কত হবে? 30, তার মানে এক্স এর নতুন মান হয়ে যাবে 30, তার মানে এক্স এর মান কিন্তু 30। যদিও এখানে এক্স এর মান 20, পরের লাইনে গিয়ে এক্স এর মান 30 হয়ে গেছে। আচ্ছা, এবার পরের লাইনে আসো। পরের লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি এক্স কে মড করতেছে 5 দিয়ে। এক্স এর মান হচ্ছে 30, 30 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 30 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে? 5 6 30, ভাগশেষ কত হবে? 0। ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ কিন্তু আমাদের 0 হচ্ছে। তাহলে ওয়াই এর মানে যে 30 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে, তার মানে এই জিনিসটার মান হচ্ছে 0, তার মানে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 0। এখন প্রিন্ট এফ প্রিন্ট করে দিচ্ছে কাকে? ওয়াই কে, তো ওয়াই এর মান তো 0, 0 প্রিন্ট হয়ে যাবে, তার মানে অ্যান্সার ক। এতক্ষণ ধরে কাহিনী করে 0 হইলো অ্যান্সার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 0। মেঘ বর্ষা রাজশাহী, ওকে, ভেরি গুড। বি3 বলতেছে 2 হবে না, বি3 2 হবে না, অ্যান্সার হচ্ছে 0। শিম্বু, এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে শিম্বু। এটা আমি করতে শুনছি, কেন কই আমি নিজেও জানি না। ঠিক আছে, ওকে, কারো থেকে শুনছি হয়তো, এই জন্য বলি আর কি। ওকে, এবার আসো পরবর্তীতে 10 নম্বর প্রশ্ন। ও দেখছো, রাজশাহীর মানুষ তারা খুবই ভালো, তারা শুধু সি প্রোগ্রামে দিতেছে। দেখো আরেকটা সি প্রোগ্রাম চলে আসছে রাজশাহী বোর্ডে। সি প্রোগ্রাম করছো নাকি? যে শুরু করো, শুরু করো, দেখি কি হয় অ্যান্সার এটা। আচ্ছা, এটাতে দেখি এটাতে কি করছে আবার। দেখো এটার মধ্যেও রাজশাহীর মানুষ এখানে মনে হয় একটু ভুল করে ফেলছে। দেখো এখানের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গার মধ্যে দেখতেছি সে সি দিছে, এস ইকুয়াল টু 1 নিছে, ভালো কথা। এবার বলছে সি এর মান 2, 2 থেকে শুরু হবে, লুপটা শুরু হবে কত থেকে? 2 থেকে, 2 থেকে লুপটা শুরু হবে। এরপর বলতেছে লুপ মান বাড়বে 3 3 করে বাড়বে। ঠিক আছে, তার মানে 2 এর পরে কত হবে? 2 এর পরে 3 বাড়লে হবে 5, 5 এর পরে আরো 3 বাড়লে হবে 8, 8 এর পর 3 বাড়লে 11, কিন্তু 11 আমরা লিখতে পারবো না, কেন? কারণ বলছে 10 এর সমান বা ছোট হইতে হবে। তো 10 এর সমান বা ছোটের মধ্যে 8 পড়ে, এরপরে আর যায় না। এরপর বলছে এস ইকুয়াল টু এস প্লাস সি,
এস এর মান হচ্ছে বাড়াতে বলতেছে, এস এর মান এস এর মান আমরা বাড়াতে থাকবো, এস এর সাথে সি যোগ করতে থাকবো। তো এস এর মান শুরুতে কত ছিল? 1 ছিল। এস এর মান শুরুতে 1 ছিল, 1 এর সাথে প্রথমে একবার সি যোগ করব। এই সি এর মান প্রথমে কত ছিল? 2। এই দেখো সি এর মান প্রথমে 2 ছিল, তার মানে 1 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে এস এর মান কত হয়ে যাবে? এস এর মান 3 হয়ে যাবে। 1 এর সাথে 2 যোগ করলে 3 হয়ে যাবে। আচ্ছা, এরপরে আবার সি এর মান 5 হবে, তাহলে এই 5 আবার এস এর সাথে যোগ হবে, কারণ এই যে দেখো সি বারবার যোগ হইতে থাকবে। অর্থাৎ এস এর সাথে মোট কত হচ্ছে? এস এর সাথে এই একবার 2 যোগ হবে, একবার 5 যোগ হবে, একবার 8 যোগ হবে। তাহলে এস এর মান প্রথমে ছিল 1, এই 1 এর সাথে একবার 2 যোগ হবে, তারপরে এটার সাথে আবার একবার 5 যোগ হবে, এই পুরোটার সাথে আবার একবার 8 যোগ হবে। তাহলে কত হয়? 8 আর 2 10, 10 5 15 1 16। তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 16 হবে। এস এর মান হচ্ছে 16 হবে। এস এর মান কত হবে? এস এর মান হচ্ছে 16 হবে। এখন তুমি যদি নাচতে নাচতে 16 দাগায় দাও তাহলে কিন্তু অ্যান্সার হবে না। কেন? দেখো তো, এখানে যে প্রিন্ট করছে এটা কি এস কে প্রিন্ট করছে? এখানে যে প্রিন্টটা করলো এটা কি এস কে প্রিন্ট করলো? এটা সি কে প্রিন্ট করছে। তো সি এর লাস্ট মান কত ছিল? সি এর লাস্ট মান ছিল 8। সি এর মান প্রথমে 2 ছিল, তারপরে 5 হয়েছে, তারপরে 8 হয়েছে, এরপরে 11তে আর যায় নাই, কারণ 11তে গেলে ওই যে শর্তটা মানে না। তার মানে 8 লাস্ট মান ছিল 8। তার মানে এখন সি কে প্রিন্ট করলে 8 প্রিন্ট হওয়া উচিত, কিন্তু অপশনে 8ই দেয় নাই। এরা বেশি আম খেয়ে ফেলেছিল, এই জন্য তারা এই প্রশ্নটা ঠিকভাবে করতে পারে নাই। তো এটা পোলাপানের উপকার হয়েছে, সবাই ফ্রি মার্কস পেয়ে গেছে। তো মেবি, তো তাহলে এটার অ্যান্সার হচ্ছে 8 হবে। কিন্তু যদি এখানে এস থাকতো, সি এর জায়গায় এস থাকতো, তাহলে অ্যান্সার 16 হইতো, সেটা তো বললামই তোমাদেরকে। তো বুঝাই বললাম, তার মানে এটার অ্যান্সার শিম্বু, নাই। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে নাই। তাহলে 10 নম্বর প্রশ্ন আমাদের শেষ হলো। রাজশাহী বোর্ড ছাড়বে না, দেখো আবার ওই একই সি প্রোগ্রাম দিছে, দিয়ে আমাদের বলতেছে প্রোগ্রামটির আউটপুট 127 পেতে হলে কি পরিবর্তন করতে হবে? প্রোগ্রামটির আউটপুট 127 পেতে হলে কি পরিবর্তন করতে হবে? কিন্তু এখানে এইটা হবেই না, কারণ প্রশ্নটা ভুল। এটা কি? এটার অ্যান্সার কিন্তু হবে না, প্রশ্ন কিন্তু ভুল। তবে আমরা একটু কারেকশন করে এটা অ্যান্সার বের করার চেষ্টা করি। কারেকশনটা কি? কারেকশনটা হচ্ছে, ভাইয়া যদি এখানে এস হতো, যদি এখানে সি না হয় এখানে কি হতো? এস হতো, তাহলে কি হতো? তাহলে কিভাবে প্রিন্ট হতো? আচ্ছা, তাহলে কিভাবে প্রিন্ট হতো? তাহলে প্রিন্ট হতো কি, ওই যে আমরা আগে দেখছি এখানে এস হলে 16 প্রিন্ট হচ্ছে, যোগফল টোটাল 16 হয়। বাট আমি চাচ্ছি যে না 16 না, এবার আমার আউটপুট 127 আনতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে দেখো এখানে অনেকগুলো অপশন আছে, আমরা গ নাম্বারটা চেক করি আগে, দেখি তো। বলতেছে সি এর মান 3 ধরতে হবে। আচ্ছা, সি এর মান আমি তাহলে প্রথমে 3 ধরলাম। এবার সি এর মান বাড়তেছে কত করে? 3 করে। তাহলে 3 এর সাথে 3 যোগ করলে 6, 6 এর সাথে 3 যোগ করলে 9, তাহলে 3 6 9 হবে, এর বেশি যাবে না, কারণ 10 এর ছোট হইতে হবে। এখন আসো এখানে আমাদের বলতেছে এস এর মানটা হবে এস এর সাথে সি ইন্টু সি, মানে সি স্কোয়ার যোগ করতে হবে। তাহলে সি স্কোয়ার মানে কি? এই যে এটার উপর স্কোয়ার হবে, এটার উপর স্কোয়ার হবে, এটার উপর স্কোয়ার হবে। তো এস এর সাথে এই সবগুলো যোগ করতে হবে। তো এস এর মান কত? এস এর মান হচ্ছে 1, 1 এর সাথে যোগ করতে হবে 3 স্কোয়ার, 3 স্কোয়ারের সাথে যোগ করতে হবে 6 স্কোয়ার, 6 স্কোয়ারের সাথে যোগ করতে হবে 9 স্কোয়ার, এগুলো সব যোগ করতে হবে। সো 9 স্কোয়ার মানে হচ্ছে 81, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 1 মানে তো 1, আর 6 স্কোয়ার মানে হচ্ছে 36, তাহলে 127 হয়। ঠিক আছে, তো এগুলা তুমি এখন হয়তো বা অনেকেই আমার এই এই সি প্রোগ্রামিং এর যে এমসিকিউ গুলো, এগুলো অনেকে বুঝতেছো না, কারণ যারা আসলে সি প্রোগ্রামিং করো নাই, বেসিক নলেজটা নাই সি প্রোগ্রামিং এর, তাদের কিন্তু এটা বুঝতে অবশ্যই কষ্ট হবে যে কি ভাই সি ইন্টু সি মানে আপনি সি স্কোয়ার বলতেছেন কেন, 3 স্কোয়ার বলতেছেন কেন? এটা কিন্তু অনেকে বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে, কারণ বেসিক জিনিসটা তোমাদের জানা নাই। বেসিকটা আগে ভালো করে জানতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা যারা আছো এতদিনে অলরেডি বেসিক জেনে ফেলার কথা কোনো না কোনোভাবে। যদি এখনো জানতে না পারো তাহলে অবশ্যই যে কোনোভাবে হোক তুমি এটা অবশ্যই শিখে ফেলো, সময় হাতে বেশি নেই। আর তাছাড়া তুমি চাইলে আমাদের যে কোর্স আছে সেই কোর্সে ভর্তি হতে পারো। এই যে আমাদের এখন যে রানিং কোর্সটা আছে ইবিআই, ঠিক আছে, যে হচ্ছে কাম ব্যাক 2.0 কোর্স, এখানে এখন পঞ্চম অধ্যায়ের ক্লাস নিতে, তুমি জানো ওইখানে অলরেডি 15টা ক্লাস শেষ সি প্রোগ্রামিং, শুধু 15 সি প্রোগ্রামিং। অন্যান্য অধ্যায় শেষ, 4 অধ্যায় 1 অধ্যায় আমার শেষ, 3 অধ্যায় চলতেছে, আর এখন 5 অধ্যায় পড়াইতেছি। 5 অধ্যায়ের 15টা ক্লাস। এখানে যদি কেউ থাকে তাহলে তোমরা একটু কমেন্টে বললো, ঠিক আছে? এখানে অনেকে আছে কোর্সের বাইরের স্টুডেন্ট। সি প্রোগ্রামিং এর উপর এমসিকিউ সিকিউ এখনো ধরি নাই, এমসিকিউ সিকিউ ছাড়া 15টা ক্লাস নিছি, এবং আরো দুই একটা নিব, এরপর এমসিকিউ সিকিউ ধরবো। তো বুঝতেই পারছো অধ্যায় যতটা সহজ ততটা সহজ না। তারপরে 15টা ক্লাস নেওয়ার পরেও এখনো অনেকে এখানে অনেক নতুন কিছু দেখতে পাচ্ছে। ওকে, তো যাই হোক, এটার অ্যান্সার আমরা বুঝলাম। যদি হতো, যদি এখানে এস হতো তাহলে অ্যান্সার গ হতো। ওকে, রাজশাহী বোর্ড আমগরে এবার একটু মাফ করে দাও। দিনাজপুরে আসছি, দিনাজপুরে আপনারা আছেন? দিনাজপুরের লোক আপনারা আছেন নাকি বলেন? এখানে আমাদের বলা হচ্ছে যে এই যে একটা ফাংশন গেচ, এখন এই গেচ থাকলে এটার হেডার ফাইলটা কি দিতে হয়? হেডার ফাইল কোনটা? ওই যে সি প্রোগ্রামিং এর শুরুতে আমরা লিখি হ্যাশ ইনক্লুড
stdio.h, এগুলো হচ্ছে হেডার ফাইল। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে হেডার ফাইল। এই যে তাসফি অলরেডি কমেন্ট করছে যে 15টা ক্লাস কমপ্লিট শুধুমাত্র সি প্রোগ্রামিং এর উপর। ওকে, সাইমা সুলতানা অলরেডি কমেন্ট করে ফেলেছে, রাইট অ্যান্সার দিয়ে ফেলেছে, ভেরি গুড সাইমা সুলতানা। তার পরবর্তীতে তাসমি বলতেছে 12 এর ডি। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ইবাই আছি রিচা। ওকে রিচা, তোমার তো আমি ক্লাসে দেখি না রিচা। তারপরে হচ্ছে রোজিনা হোসাইন। ওকে ওকে, রিঙ্কি বর্মন। বাহ, আমার এখানে কোর্স স্টুডেন্ট তো বহুত কোর্স স্টুডেন্ট। ওকে ঠিক আছে, এখন কমেন্টের আনসার না, প্রশ্নের আনসার দাও। 12 দিনাজপুর, রিঙ্কি বর্মন দিনাজপুর থেকে বলতেছে। ওকে, নামাজের বিরতি দেন ভাই, আর 10-15 মিনিট পর আমি ক্লাসই শেষ করে দিব, ঠিক আছে? একসাথে পড়ে না, এখন নামাজের বিরতি দিলে আবার পরে আসার ক্লাস নেওয়ার মতো এনার্জি আর থাকবে না। রোজা রাখছি তো ভাই, দিন শেষ হইতেছে তো বুঝতেছে অবস্থা কি। শরীর আমার বলতেছে তোর আল্লাহর দয়া লাগে তুই একটু রেস্ট কর, এরকম আর কি অবস্থা। ওকে, তো ওকে, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। ইয়েস, আমরা জানি এই গেট যদি ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা সিঙ্গেল ইনপুট নেওয়ার জন্য, কোনো ইয়েতে না ক্লিক করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে conio.h হ্যাশ ইনক্লুড ওই conio.h লেখা হয় যে সেটা। তো এটা তুমি এমসিকিউর জন্য জাস্ট জেনে রাখো যে conio.h এটা লিখতে হয় গেটস, কিন্তু সি প্রোগ্রামিং এর কোথাও এটা ব্যবহার করার দরকার নাই। তুমি যেগুলো দেখবা ব্যবহার করছে এগুলো অনেক পুরাতন আমলের, ওইগুলো আগের কোনো বই দেখে তারা লিখছে। আপডেটেড কেউ এখন আর এই conio.h গেট, তারপর আরেকটা আছে CLR SR, এগুলা কিন্তু কেউ এখন আর লেখে না, ঠিক আছে? সেগুলো আমাদের লিখতে হবে না। তো conio.h সি প্রোগ্রামিং এর মধ্যে আমরা লিখবো না, বাট এমসিকিউ এর জন্য আমরা জানি গেট, আরেকটা হচ্ছে CLR SR, এই ফাংশনগুলো ব্যবহার করার জন্য হেডার ফাইলটা হচ্ছে conio.h। ওকে, আচ্ছা এবার আসো পরবর্তী প্রশ্ন চলে যাই। 13 নম্বর প্রশ্ন, হোয়াইল লুপে শর্ত কখন পরীক্ষা করা হয়? খুবই সহজ হিসাব। হোয়াইল লুপ বলতে এই যে হোয়াইল লুপের মধ্যে আমরা শর্তটা এই যে শুরুতেই আমরা শর্ত চেক করি, তারপরে হোয়াইলের লুপের মধ্যে আমরা যাই। তার মানে হোয়াইল লুপের শুরুতে আমরা শর্তটা চেক করি, শর্তটা এখানে থাকে যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, সে ইজ গ্রেটার দেন সে, এগুলো লেখা থাকে আর কি। আর ডু হোয়াইল লুপে যেটা হয়, ডু হোয়াইল লুপে আগে কাজ করে ফেলে, এরপরে হোয়াইলটা পরে লেখা থাকে, এখানে শর্ত চেক করা হয়। মানে লুপের শেষে হচ্ছে শর্ত চেক করে, এটা হচ্ছে ডু হোয়াইল লুপে। আর হোয়াইল লুপের শুরুতেই চেক করা হয়, ঠিক আছে? আর ফল লুপেও শুরুতেই চেক করা হয়। ওকে, লুপের শুরুতে, অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 14 নম্বর প্রশ্ন, স্ট্রাকচারড প্রোগ্রাম কোনটি? স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে বেসিক, আর একটা হচ্ছে সি, এরা হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ভিজুয়াল বেসিক যেটা সেটা হচ্ছে তোমার অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে পড়ে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে পড়ে ভিজুয়াল বেসিক। বা বেসিক আর সি হচ্ছে তোমার হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হবে 1 ও 3। অ্যান্সার হবে 1 ও 3। দিনাজপুর, বাহ, দিনাজপুরের মানুষ দেখি দিল না, সি প্রোগ্রাম দিল না, না সি প্রোগ্রাম ছাড়া চলতেছে। আচ্ছা, এই যে অ্যাসেম্বলি ভাষার মধ্যে আমাদের কি, অ্যাসেম্বলি ভাষার মধ্যে আমাদের বলতেছে অপারেশন কোডগুলো কি কি, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের যে কোডগুলো সেগুলো কি কি। এই যে এখানে বলা আছে MUL SUP ADD, এই ADD মানে হচ্ছে যোগ করার ক্ষেত্রে ADD ব্যবহার করা লাগে, আর গুণ করার ক্ষেত্রে MUL এটা ব্যবহার করা লাগে, ঠিক আছে? তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে আমাদের এই 1 ও 3। SUP এখানে নাই, ঠিক আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে নাই। ওকে, এবার আসো, হ্যাঁ এই যে দিনাজপুর, দেখছো দিনাজপুর আর বরিশাল এরা এখানে বন্ধুত্ব করছে। বরিশালে কেউ আছো তোমরা দিনাজপুরের সাথে দেখে যুক্ত হয়ে গেছো? দিনাজপুর আর বরিশাল একসাথে, দেখছো একই বোর্ডে সরি 2টা বোর্ডে একই প্রশ্ন আসছে। তো যাই হোক, তারা যুক্তি মুক্তি করে কি প্রশ্ন করলাম আমরা একটু দেখি, ঠিক আছে? তারা এখানে আমাদের বলতেছে যে এটার আউটপুট কি হবে, এই প্রোগ্রামটার আউটপুট কি হবে। ওকে, আমরা চেষ্টা করি দেখি এটার আউটপুট পাই কিনা। এখানে বলতেছে B%25, বি কে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? পার্সেন্টেজ মানে কিন্তু ভাগশেষ কত হবে সেটাই হবে এ এর মান। তো বি এর মান হচ্ছে 125, 125কে যদি 25 দিয়ে ভাগ করো তাহলে 0 হবে। এই জায়গায় 125কে 25 দিয়ে ভাগ করলে 5 25 125, তাহলে ভাগশেষ কত থাকে? 0 থাকে। তার মানে ভাগশেষ কত? 0। তার মানে এর মান কত হবে? এর মান হচ্ছে 0 হবে, কারণ বি কে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে মানে ভাগশেষ নিতে হবে আমাদের, তো ভাগশেষ হচ্ছে 0, তাহলে এর মান হচ্ছে 0। এখন এ কে প্রিন্ট করে দিচ্ছে মানে কি প্রিন্ট হয়ে যাচ্ছে বলো? শিম্বু প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওই তো দেখছো কোড, কিন্তু আমরা যা ভাবছি দিনাজপুর ভালো, কিন্তু তারা শেষ পর্যন্ত এসে আমাদের সি প্রোগ্রাম দিতেছে, যদি এটা কঠিন কিছু না। দেখছো তাদের বরিশালে, দিনাজপুরের মানুষের বরিশালের সাথে এত ভালো সম্পর্ক, এখানেও দিনাজপুর আর বরিশাল বোর্ডে সেম প্রশ্ন আসছে, একদম সেম, কোনো কিছু চেঞ্জ নেই। ওকে, আসো কি প্রশ্ন এখানে একটা প্রোগ্রামিং আমরা বুঝতে পারতেছি এটা সি প্রোগ্রামিং। এখন বলতেছে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটা কি? উদ্দীপক আমরা বুঝতে পারতেছি এটা সি প্রোগ্রামিং।
এখন সি প্রোগ্রামিং ভাষাটা কি, এটার বৈশিষ্ট্যগুলো এখানে বলা আছে। জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ, ইয়েস সি প্রোগ্রামিং ইজ এ জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ, তার মানে অ্যান্সার এটা সঠিক। সি প্রোগ্রামিং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মধ্যম জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, এটাও ঠিক আছে। সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, ইয়েস এটাও সঠিক। কোনো জায়গায় বড় হাতের লেখা লিখলে, কোনো জায়গায় ছোট হাতের লেখা লিখলে সি প্রোগ্রামিং সেটাকে ভুল হিসাবে গণ্য করে, সঠিক হিসাবে গণ্য করে না, তার মানে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এটাও সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে ঘ। যাই হোক, যদি খুব কঠিন সি প্রোগ্রামিং দেয় না, যাক ভালো, তাও আমরা বুঝতে পেরেছি 1 2 3 সবগুলো। ওকে, আবারও দেখো দিনাজপুর বরিশাল, দিনাজপুর বরিশাল, ঠিক আছে। সিনথিয়া বলছেন আমি বরিশাল বোর্ডে, সিনথিয়া বলছেন দিনাজপুরের সাথে এত ভালো সখ্যতা কেন? ওকে, এখন আসো, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সমজাতীয় ডেটা, দেখো মনে করো আমি বললাম যে ওকে তোমাদের ক্লাসে যতজন স্টুডেন্ট আছে সবার আমি হচ্ছে রুল নাম্বারটা নিব, তাহলে আমি এখন কি করব? আমি বলবো যে হ্যাঁ রুল এক মানে মনে করো এখন 20 জন স্টুডেন্ট আছে, 20 জন স্টুডেন্ট 20 বার নাম্বার নিতে হবে, ঠিক আছে, যে বা সবার নাম নিব এরকম। তা আমি লিখবো যে রুল 1 তার নাম এটা, রুল 2 তার নাম এটা, রুল 3 তার নাম এটা, ইন্ট রুল এই বা ক্যারেক্টার এই আমি নাম নিতে হবে বারবার। তার মানে 20 জন স্টুডেন্ট থাকলে 20 বার নাম নিতে হবে, মানে 20টা লাইন লিখতে হবে আমার। কিন্তু আমি যদি চাই যে আচ্ছা সবার নামই তো নিচ্ছি, সবই তো টেক্সট টাইপের ডেটা, ঠিক আছে, স্ট্রিং টাইপের ডেটা, বা সবার বয়স নিচ্ছি আমি, তো আমি যেহেতু সবার বয়স নিচ্ছি, বয়স একটা নাম্বার, তো 20 জনেরই তো আমি একটা নাম্বার নিচ্ছি, কারো বয়স 15 বছর, কারো বয়স 25 বছর, কারো বয়স 40, কারো বয়স আচ্ছা 60 বছর পর্যন্ত যাবে না, তো যাই হোক সবার বয়স 20 জনের বয়স নিব, বয়স তো একটা নাম্বার, আমি সবগুলাই নাম্বার, সবগুলাই সমজাতীয়, সমজাতীয় মানে সবগুলাই নাম্বার। তো আমি যদি সবগুলো সমজাতীয় ডেটা নেই, তাহলে আমাকে 20 বার লেখার কোনো প্রয়োজন নাই, আমি চাইলে এক লাইনের মধ্যে সেটা লিখতে পারবো। সেটা সম্ভব হয় অ্যারে এর মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যারে এর মাধ্যমে। অ্যারে এর মাধ্যমে আমরা কি করতে পারি? অ্যারে এর মাধ্যমে আমরা হচ্ছে সমজাতীয় ডেটা যতগুলো প্রয়োজন তুমি নিতে পারবা, তোমাকে বারবার 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 এতগুলো লাইন লেখার প্রয়োজন নাই। তার মানে অ্যান্সার কি হবে? সমজাতীয় ডেটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অ্যারে। অ্যারে যদিও অ্যারে নিয়ে প্রশ্ন সি প্রোগ্রামিং মানে হচ্ছে থিওরিতে আসে না, মানে সি প্রোগ্রামিং আসে না গতে, বাট এমসিকিউতে আসে। কোনটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে? অর্থাৎ উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে কোনটি? উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায়। কম্পাইলার, এডিটর, অ্যাসেম্বলার, ডিবাগার। দেখো ডিবাগার কি? ডিবাগার হচ্ছে ভুলগুলোকে শুদ্ধ করা হয়। এডিটর যেখানে সি প্রোগ্রামিং করা হয়, আর অ্যাসেম্বলার সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজে করে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু উচ্চ লেভেলের ল্যাঙ্গুয়েজ না, আমাদের বলছে উচ্চ ভাষার ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় রূপান্তর করে, সেটা হচ্ছে ক ক ক কম্পাইলার। অ্যান্সার হচ্ছে কম্পাইলার, ক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আসো পরবর্তী প্রশ্নটা। ফরম্যাট স্পেসিফায়ার, আমরা জানি ইন্টিজার হইলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার আমরা %d নেই, ক্যারেক্টার হলে %c, ফ্লোট হলে %f, ডাবল হলে %lf, এগুলো কিন্তু আমরা নেই। তো এখন এখানের মধ্যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কোনগুলো শুদ্ধ সেটা আমাদেরকে বলতেছে। আমি একটু ফাস্ট পড়াচ্ছি যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে। তো আমরা এখানে দেখি ফরম্যাট স্পেসিফায়ার আমরা যদি নেই, তাহলে প্রথমে আমরা %d, এটা সঠিক, আমরা জানি ইন্টিজারের জন্য আমরা ব্যবহার করি। এটাকে তুমি এক ধাক্কা সঠিক মনে করে ফেলতে পারো, কিন্তু এটা সঠিক না। %lf হবে, কিন্তু এখানে if দেওয়া আছে, তার মানে এটা কিন্তু হবে না। অ্যান্সার হবে কি 3 নাম্বারটা হবে, ক্যারেক্টারের জন্য %c নেওয়া হয়, মানে অ্যান্সার হচ্ছে 1 ও 3। গ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ নাম্বার, গ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আগেরটা কোন বোর্ডে ছিল? বরিশাল বোর্ড। বরিশাল বোর্ড থেকে আমরা চলে আসছি মনুদের এলাকা থেকে চলে এসে কিতাদের এলাকায় চলে আসছি কুমিল্লা বোর্ডে, ঠিক আছে। এটা আবার চট্টগ্রাম, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 25 সালে উদ্দীপক দেখছো, তারা আমাদেরকে ওয়েলকামই জানাচ্ছে সি প্রোগ্রামিং দিয়ে। উদ্দীপকের কোডটির আউটপুট গুড লেখাটি কতবার প্রদর্শিত হবে? কই কি করছে গুডই, আমরা একটু দেখি তো গুড কি করছে। এখানে দেখো আই এর মান প্রথমে 1, আই এর মান দেখো i + 3 মানে আই এর মান 3 করে বাড়বে, i + 3 মানে i = i + 3 মানে আই এর মান 3 3 করে বাড়বে। তাহলে আই এর মান প্রথমে শুরু হবে 1 থেকে, 3 বাড়লে কত হবে? 1 এর সাথে 3 যোগ করলে 4 হবে, 4 এর সাথে 3 যোগ করলে 7 হবে, 7 এর সাথে 3 যোগ করলে 10 হবে। 10 পর্যন্ত যাবে কেন? কারণ বলছে n এর আগ পর্যন্ত চলবে, n এর মান হচ্ছে 10, তো n মানে হচ্ছে এখানে 10 বলা আছে সোজা হিসাব, n এর মান যেহেতু আগে 10 বলা আছে, তার মানে আই এর মান 10 এর সমান বা তার ছোট হবে, কারণ এরপর 3 যোগ করলে 13 হয়ে যাবে, সেটা বেশি হয়ে যাবে। তো এখন আমাদের বলতেছে এখানে গুড লেখাটা কয়বার প্রিন্ট হবে? গুড লেখাটা তাহলে প্রথমে যখন 1 হবে সেটার জন্য একবার প্রিন্ট হবে গুড, 4 যখন তখন কিন্তু প্রিন্ট হবে না। কেন? দেখো যখন আই এর মান 4 তখন কন্টিনিউ বলে দিচ্ছে, কন্টিনিউ মানে নিচের লাইনে যায়ও না, উপরে চলে যাও, তার মানে যখন 4 হয় তখন প্রিন্টের কাছে যায় না, এই জন্য এখানে গুড প্রিন্ট হবে না।
এরপর যখন 7 হবে তখন গুড প্রিন্ট হবে, 10 হলো গুড প্রিন্ট হবে। তার মানে গুড প্রিন্ট হচ্ছে 3 বার। গুড প্রিন্ট হচ্ছে কয়বার? 3 বার। শুধুমাত্র একবার প্রিন্ট হচ্ছে না 4 এর জন্য, কারণ যখন বলছে আই এর মান 4 হবে তুমি চলে যাও টিং করে উপরে চলে যাও, তো এই জন্য 4 এর জন্য প্রিন্ট হবে না। তার মানে 3 বার প্রিন্ট হবে। গুড প্রিন্ট হবে কয়বার? গুড প্রিন্ট হবে 3 বার। খ অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে খ। ওকে, কি রে কই চলে গেছে? কোথায় জানিছিলাম? কুমিল্লা বোর্ডে 25-এ। ওকে ওকে, এর পরবর্তী প্রশ্নে আসে। সি ভাষায় রিলেশনাল অপারেটর কোনটি? রিলেশনাল অপারেটর সম্পর্ক, একটার সাথে আরেকটা সম্পর্ক। তো একটার সাথে আরেকটা সম্পর্ক করা হয় তোমার এই যে এই যে এই যে এই যে এটা দিয়ে, ঠিক আছে? এটা দিয়ে, এটা অ্যাসাইনমেন্ট ভাগশেষ অপারেটর। মানে মনে করো এই যে মনে করো আমি লিখলাম এ পার্সেন্টেজ ইকুয়াল মনে করো 5, তার মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে এ ইকুয়াল টু এ পার্সেন্টেজ 5, ঠিক আছে? এটা কোনো সম্পর্ক না, এটা হচ্ছে ক্যালকুলেশন করা হচ্ছে, অ্যাসাইনমেন্ট করা হচ্ছে। এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে প্লাস ইকুয়াল, এটা হচ্ছে তোমার তোমার ডিভিশন ইকুয়াল বা স্ল্যাশ ইকুয়াল, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কিন্তু এটা হচ্ছে সম্পর্ক, যে হ্যাঁ আমি তোমার সমান না, তুমি আমার লেভেলের না, এরকম বলে না? সো এই যে তুমি আমার লেভেলের না, সমান না, এটা প্রকাশ করা হয় যে এটা দিয়ে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের নট ইকুয়াল। এটা হচ্ছে আমাদের নট ইকুয়াল। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ, রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে খ নাম্বারটা হবে, কুমিল্লা বোর্ড। ওকে, এরপরে আসো স্কোয়ার্ড। ওকে, স্কোয়ার্ড, স্কোয়ার্ড মানে হচ্ছে কি জানো? এই ফাংশন দিয়ে তুমি কোনো কিছু রুট বের করে ফেলতে পারবা। মনে করো বলো তো 49-এর উপর রুট দিলে কি হয়? 7 হয়। এটা সি প্রোগ্রামিং এর মধ্যে কিভাবে করব? তুমি জাস্ট স্কোয়ার্ডের মধ্যে SQRT, এটার মধ্যে তুমি জাস্ট 49 লিখে দিবা, তাহলে দেখবা এটার অ্যান্সার হিসেবে বের হয়ে যাবে 7। মনে করো তুমি লিখলা a ইকুয়াল টু এত, তাহলে এবার a কে যদি প্রিন্ট করে এর মান 7 আসবে। এখন এটা সবসময় কাজ করবে না, এটার জন্য ওই যে হেডার ফাইল আছে #include_studio.h, এরপরে আরো একটা হেডার ফাইল তোমাকে অ্যাড করতে হবে, নাহলে এটা কাজ করে না। সেটা কি? সেটা হচ্ছে math.h। সেটা কি? math.h। এটা ম্যাথমেটিকের একটা ফাংশন। সো এটার এই ফাংশনটার হেডার ফাইলটা হবে #include_math.h। এটা তোমাকে ব্যবহার করতে হবে। শুধু এটার জন্য না, আরেকটা আমরা একটু আগে দেখছিলাম না, পাওয়ার, POW, পাওয়ার। এই পাওয়ারের ক্ষেত্রেও সেম, তোমাকে যে হেডার ফাইলটা ব্যবহার করতে হবে math.h, না হলে এগুলো কাজ করবে না, এরর খাবা তুমি। মানে তোমাকে বলবে তোমার কোড হয় নাই, ভুল হয়েছে, তোমাকে শুরুতে math.h লিখতেই হবে। #include_studio.h তো লিখবাই, পাশাপাশি math.h-টাও তোমাকে লিখতে হবে। ওকে, তাহলে এটাও আমাদের শেষ হয়ে গেল ঘ নাম্বারটা। ওকে, এরপরে স্কোয়ার.h এর পরে ওকে কুমিল্লা বোর্ড। আচ্ছা, কুমিল্লা বোর্ড আমাদের এখনো ছাড়া নাই। কুমিল্লা বোর্ডে এখানে আবার বলতেছে যে উদ্দীপকে এই যে লেখাটা আছে এটার পরিবর্তে যদি আমি I++ লিখতাম তাহলে গুড কয়বার লেখা দেখাইতো। ওই যে ওই লাইনটা আবার এখানে আসছে, যে উদ্দীপকে আমাকে বলতেছে যে এখানে তো আমাদের প্রথমে প্রিন্ট হয়েছিল কি 1-এর জন্য প্রিন্ট হয়েছে, 4-এর জন্য প্রিন্ট হয় নাই, 7-এর জন্য প্রিন্ট হয়েছে, 10-এর জন্য প্রিন্ট হয়েছিল, তাই না? 3 করে বাড়তেছিল। কিন্তু এখন বলতেছে যে না, আপনি এই লেখাটা এই যে এটা চেঞ্জ করে দেন, I+3 এটা না লিখে আপনি শুধু I++ লেখেন, মানে I এর মান 1 করে বাড়ান, মানে I++, এই জায়গায় I++, I এর মান 1 করে বাড়বে। তার মানে I এর মান শুরু হয়েছে কত থেকে? I এর মান শুরু হয়েছে 1 থেকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত যাবে। কেন? কারণ এখানে আমাদের n এর আগ পর্যন্ত চলতে বলছে, n মানে হচ্ছে 10 এর আগ পর্যন্ত আইটা চলবে। তো 10 এর আগ পর্যন্ত, তার মানে এখন কি 10 বার গুড প্রিন্ট হবে? না, 9 বার প্রিন্ট হবে। কেন? কারণ I এর মান যখন 4 এর জন্য সে প্রিন্ট হবে না, 4 এর জন্য কন্টিনিউ হয়ে যাবে, আর বাকি সবগুলোর জন্য প্রিন্ট হবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত এখানে 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যার মধ্যে 4 বাদ দিলে 9টা সংখ্যা থাকে, 9টার জন্য গুড প্রিন্ট হবে। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গ। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গ, 9টার জন্য গুড প্রিন্ট হবে। ওকে, সি প্রোগ্রামিং এর ভাগশেষ নির্ণয়। যাক, এটা কি? এটা হচ্ছে সিলেটের ফুয়া তোমরা থাকলে একটার অ্যান্সারটা একটু দাও, যে সি প্রোগ্রামিং এর ভাগশেষ নির্ণয়ের অপারেটর কি হবে? সি প্রোগ্রামিং এর ভাগশেষ নির্ণয়ের অপারেটর কি হবে? ওকে, সাইমা সুলতানা, সাইমা সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছে। ভেরি গুড সাইমা। ওকে, টাইম ঘন আসতেছে, আমি একটু ফাস্ট পড়ে যাই। হ্যাঁ, সহজ হিসাব আমরা জানি, ভাগশেষের জন্য পার্সেন্টেজ ব্যবহার করা। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে পার্সেন্টেজ। আচ্ছা, নিম্ন গতি থেকে উচ্চ গতির ক্রম কোনটি? মানে কোনটার স্পিড কম থেকে আস্তে আস্তে স্পিড বেশি? এটার অ্যান্সার হবে এটা। দেখো, ভার্চুয়াল মেমোরি,
মানে সবচেয়ে বেশি স্পিড হচ্ছে রেজিস্টার পরে থাকবে, এটা স্বাভাবিক জিনিস। কারণ বলছে নিম্ন গতি থেকে উচ্চ গতি। ভার্চুয়াল মেমোরি তার থেকে আরেকটু বেশি স্পিড হচ্ছে র্যাম, তার থেকে আরেকটু বেশি স্পিড হচ্ছে রেজিস্টার, ঠিক আছে? এটা হচ্ছে নিম্ন গতি থেকে উচ্চ গতি। তার অ্যান্সার হচ্ছে খ। উচ্চ স্তরের ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য অনুবাদক প্রোগ্রাম কি কি? এখন দেখতেছো অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, তুমি যদি তিনটাই দিয়ে দাও অ্যান্সার কিন্তু ভুল হবে। কারণ অ্যাসেম্বলার কিন্তু উচ্চ স্তরের ভাষাকে রূপান্তর করে না, অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষাকে রূপান্তর করে, অ্যাসেম্বলি কিন্তু উচ্চ স্তরের ভাষা না। তার মানে অ্যান্সার হবে কম্পাইলার আর ইন্টারপ্রেটার, এরা উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরে রূপান্তর করে। তার মানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 2 ও 3। ওকে ওকে, এখানে বলতেছে এই প্রশ্নটার আউটপুট কত হবে, ঠিক আছে? এই প্রশ্নটার আউটপুট কত হবে? সহজ হিসাব, এস এর মান হচ্ছে 0, আই এর মান 1 থেকে শুরু হচ্ছে, আই এর মান 1 1 করে বাড়তেছে। তার মানে আই এর মান প্রথমে 1 হবে, তারপর আই এর মান 1 বেড়ে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 পর্যন্ত যাবে। কেন? কারণ বলছে 6 এর আগ পর্যন্ত যাবে। এরপর বলছে এস এর সাথে সবগুলো আই যোগ করে দাও, এস এর সাথে এই সবগুলো আই যোগ করে দাও। তো এস এর মান কত? 0। এই 0 এর সাথে সবগুলো আই এর মান যেহেতু একবার 1 2 3 4 5 6 হয়েছে, এই 0 এর সাথে সবগুলো যোগ করে দাও। 1 যোগ করে দাও, 2 যোগ করে দাও, 3 যোগ করে দাও, 4 যোগ করে দাও, 5 যোগ করে দাও, 6 যোগ করে দাও। শেষ যোগ করলে যা হবে তাই অ্যান্সার। 5 6 11, 11 4 15, 15 3 18, 18 2 20, 20 1 21। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গ, 21 হবে। যে এস কে প্রিন্ট করতেছে লাস্টে, তার মানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 21, এটাই হওয়া উচিত। দেখি অ্যান্সার কি? 21, ইয়েস, রাইট অ্যান্সার। এবার আসে পরে আই এর মান এর পরিবর্তে কি বলছে? আই এর মানের কোন পরিবর্তনের জন্য আউটপুট 10 হবে? দেখছো এই যে ঝামেলা লাগাই দেয়, যে ঠিক আছে তোমার তো আগে 21 হয়েছে, কিন্তু এখন তুমি এখানে আই এর মান টান চেঞ্জ করো, এগুলো দেখা চেঞ্জ করার পর দেখো তো কোনটার জন্য তোমার এখানে আই এর মান এটার পুরাটার অ্যান্সারটা হবে কত? অ্যান্সারটা 10 আসবে। তো আসো দেখি 10 কিভাবে হয়, আমরা নিচ থেকে শুরু করি, ঠিক আছে? দেখি আই এর মান যদি 4 বসাই, আই এর মান যদি এখানে 4 হয়, আর আই এর মান যদি 2 2 করে বাড়াই, ঠিক আছে, 2 2 করে বাড়াই, তাহলে কি হয় নাকি? তাহলে 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 আয়ের মান যদি 4 হয় আর 2 2 করে বাড়াই, মানে আয়ের মান 2 2 করে, আই ইকুয়াল টু আই প্লাস 2 আর কি, মানে আই ইকুয়াল টু আই প্লাস 2, 2 2 করে বাড়াই, তাহলে আয়ের মান প্রথমে 4, ঠিক আছে? আয়ের মান প্রথমে 4 হবে, 4 হয়ে তারপরে হচ্ছে আয়ের মান আবার 2 বাড়লে, 2 বাড়লে কত হবে? 6 হবে। ওইটাও সত্যি, কারণ 6 এর সমান হওয়া যাবে, 6 হবে। এরপর 2 বাড়লে 8 হবে, 8 এর কাছে যাবে না, কারণ বলছে 6 এর সমান বা তার ছোট হইতে হবে। তার মানে 4 আর 6 দুইটা, এই দুইটাকে এখন যোগ করে দিব কার সাথে? এস এর সাথে। এস এর মান 0, 0 এর সাথে 4 আর 6 যোগ করলে 10 হয়, ইয়েস অ্যান্সার 10। এস এর মান 10 হবে এটা করলে, ঠিক আছে? আয়ের মান 4 আর এটা 2 করলে 10 হবে। যারা সি প্রোগ্রামিং একটু মোটামুটি বুঝো তারা এটা বুঝার কথা, যারা একদমই ধরে নেয় তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, এটা আমি জানি, বাট অন্যগুলো তোমরা দেখে নাও। সি প্রোগ্রামিং এ একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বের করতে, দেখো একটা স্ট্রিং মানে যে কোনো লেখা একটা স্ট্রিং, মনে করো আমি এখানে আমার নাম লিখলাম হাবিব, ঠিক আছে? তো এখানে দেখো 1 2 3 4 5, এই পুরোটা একটা স্ট্রিং। এখানে এটা লেংথ কত? এটা 1 2 3 4 5, এটা লেংথ হচ্ছে 5, এরকম আর কি। তো এই স্ট্রিং এর কোন একটা, মনে করো অনেক বড় একটা লেখা লিখে বললাম যে এই স্ট্রিং এর লেংথ কত, এটা বের করো। এই স্ট্রিং এর লেংথ বের করার জন্য যেই আমরা ফাংশনটা ব্যবহার করি সেটা হচ্ছে এটা, strlen এরপরে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? স্ট্রিং লেংথ। ওকে, 31 নম্বর প্রশ্ন, উদ্দীপকের কোডের আউটপুট কত হবে? বলতেছে এক্স পাওয়ার দিছে, এক্স এর উপর 2 হবে, তাহলে এক্স এর মান কত? এই দেখো এখানে বলতেছে এক্স ইকুয়াল টু এক্স ভাগ 20, এক্স স্ল্যাশ ইকুয়াল 20 মানে কি? এক্স ইকুয়াল টু এক্স ভাগ 20, তাহলে এটা কি হবে? এক্স ইকুয়াল টু এক্স এর মান কত? এক্স এর মান উপরে হচ্ছে 100, তাহলে এখানে 100 বসাই দাও, 100 ভাগ 20, তাহলে কত হবে? 100 কে 20 দিয়ে ভাগ করলে 5 হয়, তার মানে এক্স এর মান 5 আসতেছে। তার মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স এর মান 5 আসতেছে, এক্স এর মান 5 হয়ে গেছে এখানে। ওকে, এবার নিচের লাইনে এসে এক্স এর মান 5 বসাই দাও, তাহলে পাওয়ার 5,2 মানে কি? আমরা জানি পাওয়ার লেখা থাকলে প্রথম মানটার উপরে দ্বিতীয় মানটা স্কয়ার মানে পাওয়ার হবে 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25, তার মানে এটার অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে গ 25, ময়মনসিংহ বোর্ড। ওকে 25, ঠিক আছে। তারপরে উদ্দীপকের কোডে আবশ্যকীয় হেডার ফাইল কোনটি? উদ্দীপকের কোডে, এই কোডের মধ্যে আবশ্যকীয় কোন কোন হেডার ফাইল দিতেই হবে? যেহেতু পাওয়ার আছে math.h তোমাকে দিতেই হবে, আর প্রিন্টএফ থাকলে আমরা জানি স্ক্যানএফ প্রিন্টএফ থাকলে অবশ্যই stdio.h এটা আমাদের দিতেই হয়। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 1 ও 3, 1 ও 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। IEEE স্বীকৃত কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি পেয়েছে? সেটা হচ্ছে পাইথন, ঠিক আছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে পাইথন, পাইথন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ডাবল ডেটা টাইপের জন্য মেমোরিতে কত বাইট জায়গা নেয়? ডাবল ডেটা টাইপের জন্য 8 বাইট জায়গা নেয়। ডাবল ডেটার ময়মনসিংহ আর কুমিল্লা একসাথে আসছে, 8 বাইট জায়গা নেয়। কম্পিউটার দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? কম্পিউটার দিয়ে কথা বলাতে পারবা, শোনাতে পারবা, সেটাকে বলা হয় স্পিচ প্রসেসিং, ঠিক আছে? স্পিচ প্রসেসিং, এটা হচ্ছে কম্পিউটার দিয়ে কথা বলানো যায়, শোনানো যায়। এরপরে আসো যশোর বোর্ডে চলে আসছি,
কোনটি ভোলাটাইল মেমোরি? সোজা হিসাব, ভোলাটাইল মানে যেই মেমোরি ভুলে যায়, ঠিক আছে, মনে রাখতে পারে না বেশি, সেটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। সেটা হচ্ছে র্যাম, রেজিস্টার, এরা হচ্ছে কিছু সময়ের জন্য তোমার মানে হচ্ছে ডেটাগুলো স্টোর করে রাখে, এরপর ছেড়ে দেয়। তো এটা হচ্ছে র্যাম। আর হার্ড ডিস্ক এটার মধ্যে পার্মানেন্টলি সেভ থাকে, রম এটার মধ্যে পার্মানেন্টলি সেভ থাকে, ডিভিডিস পার্মানেন্টলি সেভ থাকে। র্যাম এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, এটা ভুলে যায়, ঠিক আছে। ওকে, যশোর বোর্ড কোনগুলো সঠিক কিওয়ার্ড? আচ্ছা, স্ক্যান, স্ক্যান কোনো সঠিক কিওয়ার্ড না, স্ক্যানএফ সঠিক কিওয়ার্ড হইতো, তার মানে এটা রাইট অ্যান্সার হবে না। ডাবল সঠিক কিওয়ার্ড, ফ্লোট সঠিক কিওয়ার্ড, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 2, 3। খ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে খ, রাইট অ্যান্সার। উদ্দীপকের কোডটির আউটপুট কি হবে? উদ্দীপকের কোডটির আউটপুট দেখো, কে এর মান 7, কি বলছে? কে এর মান হচ্ছে 7। আরে খোদা, দেখো কে এর মান বলছে 7, কে 49-এর ছোট, কে এর মান 7 7 করে বাড়বে। তার মানে কে এর মান প্রথমে 7, এরপরে কে এর মান 7 আরো বাড়বে মানে 14, এরপরে আরো 7 বাড়বে 21, 28, 35, 42, এরপর 49 হয়। 49 লিখবো না কেন? কারণ দেখো এখানে বলে নাই 49-এর সমান হইতে পারবে, সমান চিহ্ন দেওয়া নাই, বলছে 49-এর ছোট হইতে হবে। তো 49 তো লেখা যাবে না তাহলে, কারণ 49-49-এর ছোট না, তার মানে 42 পর্যন্ত লিখতে হবে। তাহলে এখন এই কয়বার লেখা হইব? তাহলে 7 একবার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার, তার মানে এখানে 6বার লুপটা চলবে। 7-এর জন্য একবার চলবে, 14-এর জন্য চলবে, 21-এর জন্য চলবে, 28-এর জন্য চলবে, 35-এর জন্য চলবে এবং লাস্ট 42-এর জন্য চলবে, এবং প্রত্যেকবার এক্সাম প্রিন্ট হবে। তার মানে এখানে 6বার আছে, 6বারের জন্য এক্সাম প্রিন্ট হবে 6বার, 7বার কিন্তু প্রিন্ট হবে না, ঠিক আছে, কারণ 49 এখানে চলবে না, 6বার প্রিন্ট হবে। ওকে, আবারও প্রশ্ন এখানে বলতেছে, যদি এখানে কে ইকুয়াল টু 35 ব্রেক দেওয়া হয়, ঠিক আছে, প্রিন্টএফ স্টেটমেন্টের পূর্বে, এই যে এখানে যদি আমরা পূর্বে যদি এখানে বলতেছে ইফ কে ইকুয়াল টু 35 এরপরে ব্রেক লেখা হয়, তাহলে কি হবে? এখানে আউটপুট কি হবে? ঠিক আছে, মানে আউটপুট বলতে এক্সামটা কয়বার প্রিন্ট হবে তাহলে। তাহলে দেখো এক্সামটা প্রথমে 7-এর জন্য একবার প্রিন্ট হবে, এরপরে 14-এর জন্য প্রিন্ট হবে, তারপরে কত 21-এর জন্য প্রিন্ট হবে, তারপরে 28-এর জন্য প্রিন্ট হবে, তারপরে 35-এর জন্য আর প্রিন্ট হবে না। কেন? কারণ কে এর মান যখন 35 হবে তখন বলতেছে ব্রেক। ব্রেক মানে কি জানো? লুপটাকে পুরো শেষ করে দাও, এই লুপের আর কোনো কাজ নাই, লুপটাকে পুরো ধ্বংস। তার মানে এখানে কয়বার আছে? 4বার, তার মানে 4বার প্রিন্ট হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে খ, 4বার প্রিন্ট হবে, ঠিক আছে। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্ন আমরা যাই। 40, আর মাত্র 3টে প্রশ্ন আছে, শেষ আমাদের, শেষ। যারা পুরো ক্লাস করছো অবশ্যই ইনশাল্লাহ কিছু হইলেও শিখতে পারছো। পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কি? পূর্ণ সংখ্যা সেটা কি? ইন্টিজার সংখ্যা কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, সেটা ফরম্যাট স্পেসিফায়ার কি? পার্সেন্টেজ ডি। চট্টগ্রাম বোর্ড, ঠিক আছে, চট্টগ্রাম বোর্ডে এটা আসছে 25 সালে, পার্সেন্টেজ ডি। এর পরবর্তী প্রশ্ন যদি দেখি, কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর, ঠিক আছে, এটা এটা কিন্তু লজিক্যাল অপারেটর, ঠিক আছে, এটা লজিক্যাল অপারেটর, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে রিলেশনাল অপারেটর মধ্যে এটা বিটওয়াইজ অপারেটরের মধ্যে পড়ে, দুইটা থাকলে হয়তো সুন্দরভাবে। এইখানে ইকুয়াল, ইকুয়াল মানে হচ্ছে কি? এটা হচ্ছে ডাবল ইকুয়াল দেওয়া, সেখানে কিন্তু একটা ইকুয়াল না, ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল মানে আমি চেক করতেছি যে এটা সমান কি সমান না, ঠিক আছে, এটা সমান কি সমান না, আমরা চেক করতেছি। তো এটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। সিনট্যাক্সগুলোতে কয়টি ভুল রয়েছে? এখানে যে সিনট্যাক্সটা আছে এখানের মধ্যে কয়টা ভুল আছে আমরা বের করে ফেলি। দেখো ইন্ট আই লেখা আছে, ফর লুপ টিং টিং টিং, এই যে ফর লুপের পরে এখানে এই লুপের পরে কিন্তু যে শর্তটা লেখা হয় এরপরে কিন্তু কোনো ব্যবহার করা যাবে না, সেমিকোলন ব্যবহার করা যাবে না। এই যে ইফের পরে সেমিকোলন ব্যবহার করা হয়েছে, এই সেমিকোলনটা ব্যবহার করা যাবে না। তারপরে এই যে প্রিন্ট এফ, এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এফটা কিন্তু একটু ফাঁকা দিয়েছে, স্পেস কিন্তু হবে না, এখানে কিন্তু স্পেস হবে না। তাহলে 3টা ভুল পাইছে। আর কোনো ভুল আছে? ইয়েস, আরেকটা ভুল আছে। দেখো এটা তো ইফের সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, ইফের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছে, কিন্তু ফর লুপের যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে সেটা কিন্তু কোথাও ক্লোজ হয় নাই। এখানে কিন্তু একটা ফর লুপের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগতো, এটা কিন্তু দেওয়া ছিল না। তাহলে একটা ভুল, 2টা ভুল, 3টা ভুল, 4টা ভুল, তার মানে এখানে টোটাল ভুল হয়েছে কয়টা? 4টা ভুল হয়েছে, ঠিক আছে, এখানে টোটাল ভুল কয়টা? ভুল হয়েছে টোটাল 4টা। ওকে, এখন বলতেছে 4টা ভুল হয়েছে। ওকে, এর পরবর্তী প্রশ্ন যেটা বলছে, প্রোগ্রামটি সি ভাষায় সঠিকভাবে লেখা হলে আউটপুট কি হবে? যদি এটা সঠিকভাবে লেখা হইতো তাহলে আউটপুট কি হইতো? তো সঠিকভাবে লেখা হলে এখানে এটা থাকতো না, এখানে এটা থাকতো না, তারপরে এখানে প্রিন্টএফটা এখানে স্পেস থাকতো না, আর এখানে থাকতো। তাহলে কি হতো? আয়ের মান 1, আয়ের মান 1 1 করে বাড়তে, মানে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 5 পর্যন্ত যাবে যেহেতু বলছে। আবার আয়ের মান যখন 3 হবে তখন কন্টিনিউ হয়ে যাবে, এরপরে প্রিন্টএফ দেওয়া আছে। আচ্ছা, লুপটা এটা হচ্ছে এখানে যাবে, পার্সেন্টেজ ডি আই, এই যে এখানে যাবে, এখানে যাবে, সেকেন্ড ব্র্যাকেটটা লাস্টে হবে, সেখানে এখানে হবে। ওকে, তো এখন দেখো আয়ের মান যখন 1 তখন সে ভিতরে যাবে, ইফের শর্তটা সত্যি না, কারণ ইফের আয়ের মান যদি 3 হয় তাহলে এই শর্তটা সত্যি হইতো, কারণ আয় বলতেছে আই কি 3-এর সমান না, আই তো 3-এর সমান না, 1 আসছে, তাহলে এখানে এসে সে ডি আই কে প্রিন্ট করে দিচ্ছে, মানে 1 প্রিন্ট হয়ে যাবে। এরপর 2 হবে, 2 প্রিন্ট হয়ে যাবে,
এরপর 3 হবে, 3 প্রিন্ট হবে না কেন? কারণ আয়ের মান 3 হলে কন্টিনিউ হয়ে যাচ্ছে, উপরে চলে যাবে, 3 প্রিন্ট হবে না। এরপরে 4 হবে, 4 হলে এই শর্তটা সত্যি না, এখানে আসবে 4 প্রিন্ট হবে। এরপরে 5 হলে 5 প্রিন্ট হবে, শেষ। এরপরে আর প্রিন্ট হবে না, কারণ 6 পর্যন্ত যাবে না, এখানে বলছে 5-এর আগ পর্যন্ত চলবে, মানে 1 2 4 5। গ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ নাম্বার। গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কোনটি সার্বজনীন ভাষা? সার্বজনীন ভাষা হচ্ছে সি। সি হচ্ছে সার্বজনীন ভাষা, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 25 সালে এসেছে, শেষ। থ্যাংক ইউ সো মাচ। একদম বরাবর 1 ঘন্টায় আমরা হচ্ছে আমাদের এই ক্লাসটা সম্পূর্ণ করতে পারছি। 1 ঘন্টায় আমরা পুরা 25 সালের যতগুলো বোর্ডে যতগুলো প্রশ্ন আসছে, 9টা বোর্ডে, ঢাকা, বরিশাল, রংপুর নয়, ঢাকা, বরিশাল, দিনাজপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, আরও কি আছে ভুলে গেছে, যাই হোক, রাজশাহী কইছি নাকি, যাই হোক, টোটাল 9টা বোর্ড, 9টা বোর্ডের 9টা বোর্ডেরই আমরা প্রত্যেকটা পঞ্চম অধ্যায়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সলভ করছি। আশা করি তোমাদের উপকার হয়েছে। তোমরা যারা ক্লাসটা শুরু থেকে করছো তারা বলতে পারো ক্লাসটা কেমন লেগেছে। আর যদি তোমার মনে হয় ক্লাসটা হেল্পফুল হয়েছে, পরবর্তীতে রিভিশন দেওয়ার জন্য কাজে লাগবে, তুমি ক্লাসটা শেয়ার করে রাখো। কিছু প্রশ্ন ছিল সি প্রোগ্রামিংয়ে, যারা আগে সি প্রোগ্রামিং করো নাই তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। বিশেষ করে আমার কোর্সের স্টুডেন্ট যারা আছে তাদের কোনো কষ্ট হবে না। কেন? কারণ তাদেরকে আমি সি প্রোগ্রামিং বোঝার জন্য যতটুকু জিনিস এই আজকে যা পড়াইছি এগুলো বোঝানোর জন্য যতটুকু জিনিস দরকার সব কিছুই তারা পারে। মোটামুটি 99% তারা এগুলো পারে, এরা বোঝার মতো ক্যাপাবিলিটি আছে। বাকি যারা আছে তারাও বুঝতে পারছো যারা পড়ালেখা করছে, কিন্তু অনেকে আছে এখনো ধরো নাই পঞ্চম অধ্যায়, তাদের ক্ষেত্রে কষ্ট হয়ে যাবে। সেজন্য তোমরা পঞ্চম অধ্যায় ধরে আবার এই ভিডিওটা দেখো, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তাই ক্লাসটা শেয়ার করে রাখো, যারা এখনো শেয়ার করো না শেয়ার করে রাখো। পরবর্তীতে আমাদের আরেকটা ক্লাস হবে নেক্সট শুক্রবার, সেটা হবে সন্ধ্যা 6টা 45-এ। তখন ইনশাল্লাহ আরেকটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এরকম দরকার 25 সালের আপডেটেড প্রশ্ন যেগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এটা কি ফ্রি ক্লাস হলো ভাইয়া? হ্যাঁ সুরাইয়া, এটা ফ্রি ক্লাস হলো, ঠিক আছে? এটা ফ্রি ক্লাস হয়েছে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, ক্লাসটা কেমন হয়েছে জানাতে পারো। আমরা ক্লাসটা এখন শেষ করে দেব। হ্যাঁ ফ্রি ক্লাস, ওকে, তারপরে ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ভাইয়া আরো ক্লাস নিয়েন। ইয়াসমিন আক্তার, ওকে ভাইয়া, ঠিক আছে ইনশাল্লাহ, না হচ্ছে পরের শুক্রবারেই আছে, পরের শুক্রবারেই আছে। বৃষ্টি ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তাসফিদ, ধন্যবাদ ধন্যবাদ, ভেরি গুড। আশরাফুল, সোনার সুরাইয়া, থ্যাংক ইউ সুরাইয়া। ওকে, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে ইনশাল্লাহ। আমরা 25 সালের প্রশ্নগুলো পড়বো। ইয়াসমিন আক্তার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর যেটা বললাম, তোমরা যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও সেই ক্ষেত্রে আমাদের এখানে পিন কমেন্টে দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করো, তাহলে হবে, ঠিক আছে? ওকে, সুন্দর ক্লাস, সুন্দর ভালো হয়েছে। সূচনা, ওকে, সূচনা, ভেরি গুড। ভাই আপনার বাসা কই? ঢাকায়। আমি কি অন্য জায়গার থেকে এসে ঢাকা ক্লাস নিব? ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুমাইয়া খাতুন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুভাষ দাস, থ্যাংক ইউ সো মাচ। দায়ান মাহির, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসটা শেয়ার করে রাখো। আসসালামু আলাইকুম।